আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। এটা খুলে দিয়ে দেন, এটা ছিল তো অনেকক্ষণ, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله جل جلاله عما نباله وجل ثناؤه وتقدست أسماؤه وعزم شانه ولا إله غيره سميعا قديرا ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد বিতাড়িত মরদুদ শয়তান থেকে আমরা পানাহ চাই। সকলে আমার সাথে মহব্বতের সাথে জবান খুলে তেলাওয়াত করুন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা হরফের নূর আমাদের অন্তরে বদ্ধমূল করে দেয়। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم وأما من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم يا بني أتدري ما حق الله على العباد قال الله ورسوله أعلم قال أن يعبدوه ولا يشركوا به شيئا أتدري ما حقهم عليه قال الله ورسوله أعلم قال ألا يعذبهم رواه البخاري وقال تعالى في شان حبيبه ونبيه ورسوله مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه محمد کی آمد سراجا منيرا با مؤمن كافر بشيرا نذيرا صلى الله وعلى محمد صلى الله صلى الله على محمد صلى الله عليه محمد صلى الله عليه وسلم محمد بوگو اے برادر کہ ہے ذکرش خداوند ذکرا کثیرا صلی اللہ وعلى محمد صلى الله صلى الله على محمد صلى الله عليه مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين লোহরি সগুশা মাছমারার উদ্যোগে কবরবাসী রুহের মাগফিরাত কামনার্থে আজকের এই ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আজিফর আলী সাহেব, জনাব হাজি মোহাম্মদ আব্দুর রহিম সাহেব,
আজকের মাহফিলের প্রধান অতিথি উস্তাজুল আসাতিজা আল্লামা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা হযরতুল আল্লাম সমীর উদ্দিন সাহেব, আল্লাহ হুজুরের হায়াতে কণ্ঠে দৌলতে বরকত দান করুন, সকলে বলি আমিন। এবং আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ ছিলেন বোরাইয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরতুল আল্লাম আল্লামা সিরাজুল ইসলাম ফারুকী সাহেব, এবং এতক্ষণ আপনাদের সামনে হুজুর অসুস্থতা শরীর নিয়েও অনেক চমৎকার কিছু কথা তুলে ধরেছেন হযরত মাওলানা আব্দুল মুকতাদির খান সাহেব, মিয়াবাজার ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ। আল্লাহ হুজুরদের ইলমে হায়াতে কণ্ঠে আরো বরকত দান করুন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, অনেক উলামায়ে কেরাম উপস্থিত আছেন এখানে। আমি সময় স্বল্পতা, রাত্র গভীর হয়ে যাচ্ছে, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি কোরআনুল কারীম থেকে আমার আজকের আলোচ্য বিষয় নিয়ে আমার আলোচনায় আমি চলে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 21তম পারা সূরাতুল লুকমান এর 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বুখারী শরীফে এসেছে একখানা হাদিস পাঠ করেছি। দুটার সমন্বয়ে কিছু কথা বলবো। অবশ্যই সেটা আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের আকীদার মজবুতির জন্য, ঠিক কিনা? কারণ এই মাহফিল থেকে, দ্বীনি জলসা থেকে যদি আমার আপনার ঈমান ঠিক না হয়, আমল ঠিক না হয়, আকীদা ঠিক না হয়, আল্লাহর কসম করে বলি এই মাহফিলগুলো আমাদের জন্য বৃথা। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আমরা যারা মাহফিল করাবো, মাহফিল করব, মাহফিল শুনবো, আমাদের তিন পক্ষের একটাই উদ্দেশ্য থাকা উচিত, এই দ্বীনি জলসা থেকে যারা আমরা হায়াতের জিন্দেগিতে বেঁচে আছি, আল্লাহ আমাদের জন্য হেদায়েতের নূর হিসাবে এই জলসাকে কবুল করবেন। যারা মুর্দেগান আছেন তাদের জন্য আল্লাহ নাজাতের উসিলা বানাই দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি যেই আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আজ থেকে কয়েক হাজার বছর আগে পৃথিবীতে একজন আবেদ আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিলেন, ওনার নাম হযরতে লুকমান। তিনি কোনো নবী বা পয়গম্বর ছিলেন না, একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি। তিনি তার সন্তানকে এমন কিছু নসিহত করেছিলেন, আর এই নসিহতগুলা আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদীর শিক্ষণীয় বিষয় হিসাবে, পালনীয় বিষয় হিসাবে, অনুকরণীয় বিষয় হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই কোরআনুল কারীমে সংযোজন করে দিয়েছেন হযরত লুকমানের সেই উপদেশগুলো। সুবহানাল্লাহ। কম দামি হলে না বেশি দামি হলে? কথা কন না, উপদেশটা কম দামি হলে না বেশি দামি হলে? যে একজন সাধারণ আবেদ আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি, উনি তার সন্তানকে যে উপদেশ দিয়েছেন, এই উপদেশগুলো হুবহু আল্লাহ কোরআনে সংযোজন করে দিয়েছেন উম্মতে মুহাম্মাদের শিক্ষণীয় হিসাবে। কম দামি হলে না বেশি দামি হলে? বেশি দামি হলে। আমার ভাইরা, শুধু কেমন দামি, কোরআনুল কারীমে আল্লাহ যতগুলো নির্দেশনা উম্মতে মুহাম্মাদকে দিয়েছে, যতগুলো নসিহত উম্মতে মুহাম্মাদের জন্য করেছেন, সমস্ত নির্দেশনার চাইতে, সমস্ত নসিহতের চাইতে যেই নসিহতরা আজকে হযরতে লুকমান হাকিম তার সন্তানকে দিয়েছিলেন, আজকে আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, কোরআনুল কারীমের সবচেয়ে শ্রেষ্ঠ নসিহত হলো এই নসিহত। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, হযরত লুকমান হাকিম উনি ওনার সন্তানকে উপদেশ দিতে গিয়ে অনেকগুলো উপদেশ দিয়েছেন। এক নাম্বার উপদেশের কথা আমি আপনাদের সামনে এখানে তুলে ধরেছি। হযরত লুকমান হাকিম ওনার সন্তানকে যেই কথাটা বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে সেই কথাটা জানাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ
ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। ওয়া ইয ক্বালা লুকমান লিইবনিহি, আর যখন হযরত লুকমান তার সন্তানকে ওয়া হুয়া ইয়াইযুহু কিছু উপদেশ দিতেছিলেন, কিছু উপদেশ দিতে গিয়ে হযরত লুকমান তার সন্তানকে লক্ষ্য করে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহি শাইআ, তোমাকে আমি নসিহত করেছি তুমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো কিছুর শরীক করবে না, অর্থাৎ তুমি শিরক করবে না। লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুর শরীক করবে না। যদি করো তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কেউ যদি শিরিক করে এটা মহা অন্যায়, মহা জুলুম, মহা পাপ। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, হযরত লুকমান তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কারো শরীক করো না, তুমি আল্লাহর সাথে কোনো কিছুর শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যদি আল্লাহর সাথে শরীক করো এটার নাম হচ্ছে শিরক। আর এই শিরিকটা কোনো ছোট পাপও না, বড় পাপও না, এটা মহাপাপ। নাউজুবিল্লাহ। শিরকটা কেমন পাপ? সবাই বলেন কেমন পাপ? মহাপাপ। আমরা সাধারণত শুনেছি গুনাহ দুই ধরনের, একটা সগীরা গুনাহ, একটা কবিরা গুনাহ, তাই না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনুল কারীমে শিরিক করাটাকে সগীরা গুনাহ বললেন না, কবিরা গুনাহ বললেন না। আল্লাহ বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিকটা হচ্ছে মহা গুনাহ, মহাপাপ। ছোট পাপ না, বড় পাপ না, মহাপাপ। নাউজুবিল্লাহ। শিরিকটা কোন পাপ? সবাই বলেন কোন পাপ? মহাপাপ। আমার ভাইরা, কোরআনুল কারীমের এই আয়াত দ্বারা বোঝা যায় গুনাহ তিন ধরনের, একটা ছোট পাপ, একটা বড় পাপ, আর একটা মহাপাপ। ঠিক না বেঠিক? এই শিরিকটা ছোট পাপ না বড় পাপ? হ্যাঁ, মহাপাপ। ছোট পাপ না, বড় পাপ না, এই শিরকি গুনাহটা হচ্ছে মহাপাপ। আমার ভাইরা, হাদিস শরীফে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই শিরক গুনাহকে মহাপাপ বলেছেন, আকবারিল কাবাইর বলেছেন। হাদিসে আল্লাহ বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, মহাপাপ বলেছে। আল্লাহর রাসূল বলেছেন আকবারিল কাবাইর। হাদিসটা বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফে এসেছে। আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بأكبر الكبائر ألا أنبئكم بأكبر الكبائر ألا أنبئكم بأكبر الكبائر ثلاث مرات إشراك بالله عقوق الوالدين شهادة الزور أو قول الزور وكان رسول الله صلى الله عليه وسلم متكئا فجلس ما زال يكررها حتى قلنا ليته سكت। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, মহাপাপ হচ্ছে 7টা। মহাপাপ কয়টা? 7টা মহাপাপ। সগীরা গুনার অভাব নাই, ছোট গুনার অভাব নাই, কবিরা গুনারও অভাব নাই, কিন্তু মহাপাপ কয়টা? কথা বলেন না, মহাপাপ কয়টা? মহাপাপ 7টা। এই আয়াত, এই হাদিস শরীফে আল্লাহ রাসূল 4টা মহাপাপের কথা বলেছেন। কয়টা? 4টা। আমার ভাইরা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম। নবীজি আমাদেরকে লক্ষ্য করে হঠাৎ বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। কয়বার বললেন কথাটা? কথা বলেন না, কয়বার? 3বার বললেন। কি কথা বললেন? রাসূল বললেন, আলা, সাবধান সাবধান, উনাব্বিউকুম, আমি কি দিব তোমাদেরকে এমন একটা গুনাহের খবর দিব না যেই গুনাহটা আকবারি কাবাইর, বড়র চাইতে বড় গুনাহ, বড়র চাইতেও বড় গুনাহ। শুধু বড় গুনাহ না, বড়র চাইতেও বড় গুনাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবারা, আমি কি তোমাদেরকে
এমন একটা গুনার কথা স্মরণ করাই দিব না, এমন একটা গুনাহ সম্পর্কে সতর্ক করব না যেই গুনাহটা বড়র চাইতে বড় গুনাহ, বড়র চাইতে বড় গুনাহ। নবীজি 3 বার বললেন, সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন, কেমন সেই গুনাহ যেই গুনাহটা বড়র চাইতে বড় গুনাহ। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুরু করলেন, ইশরাকু বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর সাথে শিরিক করে, এটা ছোট গুনাহ না, বড় গুনাহ না, বড়র চাইতে বড় গুনাহ, অর্থাৎ মহাপাপ। এই যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, এটা কি ছোট পাপ না বড় পাপ? কোন পাপ? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা ছোট পাপ না, বড় পাপ না, বড়র চাইতে আরো বড় পাপ, অর্থাৎ মহাপাপ। এই শিরকি গুনাহটা কেমন পাপ? এক নম্বরে আল্লাহ রাসূল এই হাদিসে 4টা মহাপাপের কথা বলেছেন। এক নম্বরে বললেন ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, এটা বড়র চাইতে বড় গুনাহ। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেছেন উকুকাল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, এটাও বড়র চাইতে বড় গুনাহ। নাউজুবিল্লাহ। মুসলমান, পিতামাতার অবাধ্য সন্তান আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অভাব নাই আমাদের সমাজে। বিভিন্ন জায়গায় যাই, মানুষ আইসা অনুরোধ করে, দোয়া চাই হুজুর, দোয়া করবেন, আমার সন্তানটা আমার কথা শুনে না। এরকম আছে না? মা বাবার অবাধ্য হওয়া, এইটা ছোট পাপ না, বড় পাপ না, বড়র চাইতে বড় পাপ, অর্থাৎ মহাপাপ। অথচ আমাদের সমাজে এইটাকে কোনো গুনাহই মনে করা হয় না, ঠিক না বেঠিক? যদি সন্তানকে জিজ্ঞাসা করা হয়, কিরে মা বাবার খেদমত করো না কেন, মা বাবার খবর নেও না কেন, ওই হুজুর আমারই তো চলে না, মা বাবার কি খেদমত করব? কথা বলেন, আছে না? অথচ এই একজন বাবার রোজগার দিয়ে পরিবারে যখন 10 জন 12 জন পরিবারের সদস্য ছিল, তাদের ভরণ পোষণ, খাবার দাবার, চিকিৎসা, লেখা পড়া সব চলেছে একজন বাবার আয় রোজগার দিয়ে। আর এখন 3 জন সন্তান মিলে 2 জন মা বাবাকে লালন পালন করতে পারে না, ঠিক না বেঠিক? মুসলমান যুবকরা শুনে রাখো, এইটা ছোট পাপ না, বড় পাপ না, এটা মহাপাপ। এটা কেমন পাপ? মহাপাপ। আমার ভাইরা, 3 নাম্বার আল্লাহ রাসূল বললেন এই হাদিসে মহাপাপের কথা, কাউলুজ জুর, যেই ব্যক্তি মিথ্যা কথা বলে, এটা ছোট পাপ না, বড় পাপ না। আমাদের সমাজেই দেখবেন একটা কথা আছে, মিথ্যা বলা, মিথ্যা বলা কোথায় থেকে আসলো? এই হাদিস থেকে এসেছে। মিথ্যা বলা এটা সাধারণ কোনো গুনাহ না, কবিরা গুনাহও না, কবিরা গুনার চাইতে আরো বড় গুনাহ। এটার নাম কি? মহাপাপ, মিথ্যা কথা বলা। অথচ আমাদের সমাজে এখন অহরহ একেবারে মানে কথাই কথাই মিথ্যা বলে এরকম মানুষও অভাব নাই। আর এই যে একটা যন্ত্র বের হয়েছে, আই সুবহানাল্লাহ, যদি মনে করেন যে থাকে নতুন বাজার, আমি তো আছি সিলেট সদরে, যদি থাকে সিলেট, আমি আছি ঢাকা, কথা বল না। আর যদি টাকা পয়সার লেনদেন থাকে, তাইলে তো সারছে, জুতা কয়েক জোর শেষ হবে, ঠিক না বেঠিক? মিথ্যার ছয় লাভ হয়ে গেছে। আমার ভাইয়েরা, এই মিথ্যা বলাটা এটা কোন সাধারণ গুনাহ না, এটা মহাপাপ। এটা কোন পাপ? আমার আলোচনার বিষয় এগুলো না, এই কারণে শুধু টাচ হাদিসটা যেহেতু বলে যাচ্ছি। 4 নাম্বার এই হাদিসে আল্লাহ রাসূল বলেছেন কাউলু জুর আও শাহাদাতু জুর, মিথ্যা কথা বলা যেমন মহাপাপ, মিথ্যা সাক্ষ্য দেওয়াও মহাপাপ। মিথ্যা সাক্ষী আমাদের সমাজে নাই। কিরে বাবা, মাইকের এই অবস্থা কেন? মিথ্যা সাক্ষী আমাদের সমাজে আছে না নাই? অভাব নাই। কথা বলেন না, মিথ্যা সাক্ষীর অভাব আছে। অনেকে, আপনাদের তো ইউনিয়ন পরিষদ না, এটা ইউনিয়ন পরিষদের মেম্বারের কাছে তো বিচার আচার যায় না, মেম্বার বিচার সালিসি করে না, একেবারে মেম্বারের আদালত থেকে শুরু করে, মেম্বারের বিচার সালিসি থেকে শুরু করে, আপনি যদি আমাদের বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল পর্যন্ত যান, সকল জায়গায় দেখবেন মিথ্যা আর মিথ্যা আর মিথ্যা সাক্ষী দ্বারা প্রত্যেকটা মামলা সাজানো হয়ে থাকে, ঠিক না বেঠিক? আমার ভাইরা, একেবারে মেম্বারের আদালতে এক বিচার আসছে। কি বিচার? যে 2 ব্যক্তির ঝগড়া হয়েছে বাজারে, মনে করেন আপনাদের এই যে কি বাজার হয়ে আসা লাগে না, নয়ার বাজার হয়ে, এই নয়ার বাজারে মনে করেন বাজারে ঝগড়া হয়েছে সকালবেলা 2 জন ব্যক্তি। একজন ব্যক্তি গিয়ে মেম্বারের কাছে বিচার দিছে,
মেম্বার সাহেব এই লোকটা আমাকে এই অত্যাচার করতে, আপনার সাক্ষী আছে? ওটা আছে। আমার গ্রামের এমুকটা জিজ্ঞেস করছে, কি ও আপনি কি দেখেছেন? দেখছি মানে আমি দেখলাম বাসটা দিয়ে পিঠাটা দিয়ে মাথাটা ফাটাই লেগেছে, অথচ ওই দিন উনি বাজারে গেছেন। কথা কয় না? এইরকম সাক্ষী আমাদের সমাজে আছে না নাই? দেখবেন যে কোনো বিপদ আপদ পড়ে আপনি কোর্টে যাবেন, আপনি উকিল ধরবেন, উকিল সাহেবের কাছে গেলে প্রথমেই শিখাই দিব, আপনি বলবেন যে আমি ওই দিন এই 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 জায়গায় আমি গেছি না। আর ওই যিনি গেছে উকিল সাহেব, উনি কে বলতেছে, না আমি তো উড়ে মারছি। তৌরিমি আপনি বেশি বুঝেন, তাইলে আপনি মামলা চালান। প্রথম শিখাই দিয়ে কি কথা কথা কয়? মিথ্যা। প্রথম শিখাই দিয়ে মিথ্যা সাক্ষী। এইরকম সমাজ ব্যবস্থায় আমাদের মিথ্যা সাক্ষী আছে না নাই? ও মুসলমান, আমি এই কারণে বলে থাকি, আমাদের একেবারে মেম্বারের আদালত থেকে শুরু করে আন্তর্জাতিক আদালত পর্যন্ত প্রত্যেকটা জায়গায় মিথ্যা সাক্ষী দ্বারা ভরপুর হয়ে আছে, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আমাদেরকে আমরা বিগত 16 বছরে দেখেছি আমাদের অসংখ্য আলেমদেরকে মিথ্যা সাক্ষ্য দ্বারা সাজানো নাটক করে আদালতের প্রাঙ্গণে হাজির করা হয়েছে, ঠিক কিনা বলেন? কোথায় আছি? মিথ্যা সাক্ষ্য দ্বারা। হাই হাই, আপনাদের ইলিয়াস আলীর তো কোনো খবরই নেই। কথা বল না? আপনারা আবার এখান থেকে কোন রাজনৈতিক দ্বন্দ্ব শোকার চেষ্টা করবেন না। আমরা বলতে চাই, গত 16টা বছরে শুধু মিথ্যা সাক্ষ্য দ্বারা হাজার হাজার বাংলাদেশের জনগণকে হয়রানি করা হয়েছে, ঠিক কিনা বলেন? মিথ্যা সাক্ষী, সব মিথ্যা সাক্ষী। আশ্চর্য। এক একজনের বিরুদ্ধে মিলে 100, 150, 200 মামলা। সাক্ষী আসলো থেকে ওই বানানো। আমার ভাইয়েরা, এই মিথ্যা সাক্ষী সমাজে আছে না নাই? ছোট পাপ না বড় পাপ? হইছে না? মহাপাপ। ছোট পাপ না, বড় পাপ না, মহাপাপ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাকিয়ান ফাজালাসা। নবীজি যখন এই হাদিস বর্ণনা করতেছিলেন, আল্লাহ রাসূল কোনো কিছুতে হেলান দেওয়া অবস্থায় ছিলেন। এই জায়গায় যখন আসলেন কাউলুজ জুর আও শাহাদাতুজ জুর, আমার নবী উঠে বসলেন। আল্লাহ রাসূল বারবার বলতে লাগলেন, কাউলুজ জুর আও শাহাদাতুজ জুর আকবারি কাবাইর, এটা বড়র চাইতে বড় গুনাহ, বড়র চাইতে বড় গুনাহ। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন, না জানি আল্লাহ রাব্বুল আলামিন এখনই আমাদের মিথ্যাবাদীদের উপর সরাসরি আল্লাহর গজব নাজিল করে দেন। নবীজি এমন ভাবে বারবার এই কথাগুলো বলতেছিলেন, সাহাবীরা বলতে লাগলেন, লাইতাহু সাকাত, নবীজি যদি চুপ হয়ে যেতেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি বোঝাতে চাচ্ছিলাম, শিরিক করা ছোট পাপ না মহাপাপ? আওয়াজ দিয়ে বলেন, কোন পাপ? আমার ভাইরা, শিরিক আমাদের সমাজে একেবারে রন্ধ্রে রন্ধ্রে এই শিরকি আকীদা ঢুকে গেছে, ঠিক না ঠিক? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কুরআনুল কারীমের 18 পারা সূরাতুল মুমিনুনের 117 নম্বর আয়াতে অত্যন্ত চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখারা লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখারা, আর যে ব্যক্তি আমি আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে শরীক করে নেয়, লা বুরহানা লাহু বিহি, অথচ আমি আল্লাহর সাথে আরো ইলাহ আছে এই ব্যাপারে তাদের কাছে কোনো দলিল নাই, দলিল নাই, ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি, আমার আল্লাহ বলছেন, যেই ব্যক্তি আমি আল্লাহর সাথে আরো কোনো ইলাহ সাব্যস্ত করে নেই অথচ তাদের কাছে কোনো দলিল নাই, হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে ওই সমস্ত ব্যক্তিদের জবাব দেওয়া লাগবে। নাউজুবিল্লাহ। ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি, আমার ভাইরা, আমার আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। কেমন হিসাব? হিসাবান শাদীদা, কঠিন হিসাব। কেমন হিসাব? কঠিন হিসাব। আমি আপনাদের কাছে জানতে চাই, হাসরের ময়দানে আমার আল্লাহ যদি কোনো বান্দাকে কঠিন হিসাব দিতে বলে, ও মুসলমান, কোন বান্দার কি সেই সামর্থ্য আছে আল্লাহর আদালত থেকে কঠিন হিসাব দিয়ে সেই দিন নাজাত পাবে? আছে নাকি?
একটু লক্ষ্য করেন আমার দিকে। আমি তো বলে থাকি কঠিন হিসাব দূরের কথা, আমার আল্লাহ যদি কোনো বান্দার কাছে সহজ হিসাবও চায়, কি হিসাব বলছি, যদি সহজ হিসাবও চায়, কোন বান্দা আমার আল্লাহর আদালতের সামনে থেকে সহজ হিসাব দিয়েও জান্নাতে যেতে পারবে? সহজ হিসাব দিও না। একটা ছোট্ট উদাহরণ আমি আপনাদেরকে দেই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নির্দেশ আমাদেরকে দিয়েছেন, ইবাদত করার জন্য অসংখ্য নির্দেশ দিয়েছেন। নামাজ পড়তে বলেছেন, রোজা রাখতে বলেছেন, হজ করতে বলেছেন, যাকাত দিতে বলেছেন, সদাকা করতে বলেছেন, পর্দা করতে বলেছেন, মা বাবার খেদমত করতে বলেছেন। মনে করেন একটা মানুষ কোনো কিছুই করে নাই, কোনো কিছুই করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে প্রত্যেকটা মানুষকে শত শত নয় হাজার হাজার নিয়ামত তার জিন্দেগি ব্যাপী তাকে খাইয়েছেন, ঠিক না বেঠিক? কত নিয়ামত আমরা খেয়েছি, এর কোনো হিসাব আছে নাকি? একটু মনোযোগ চাই আমি। অনেক রাত এনে আমাকে দিয়েছেন, একটু মনোযোগ আমি আপনাদের চাই। বেশি ডিস্টার্ব আমি করব না, বেশি সময় আমি নেব না। মুসলমান, আমি বলছিলাম সহজ হিসাব যদি আবার আল্লাহ চাই, কোন মানুষের সাধ্য নাই আল্লাহর আদালতের সামনে থেকে সহজ হিসাব দিয়ে জান্নাতে যাবে, ঠিক না বেঠিক? সাক্ষ্য নাই, সাধ্য নাই এমন কোন মানুষের যে সহজ হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাবে, এইরকম মানুষ নাই। মনে করেন আল্লাহ হাসরের ময়দানে একজন ব্যক্তিকে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ যাকাত কোনো কিছু করে নাই, সব মাফ করে দিছে। সব কি মাফ? আবার এই ব্যক্তিকে আল্লাহ হাজার হাজার নিয়ামত খাইয়েছেন, কোন নিয়ামতের শুকরিয়া করে নাই, সব মাফ করে দিয়েছেন। কিন্তু আমার আল্লাহ ডাক দেয়া বললেন, বান্দা, হে বান্দা, আমি হাসরের ময়দানে আজকে তোমার কাছ থেকে একটা সহজ হিসাব নেব। তুমি আমার ইবাদত বন্দেগী করো নাই, সব আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তুমি আমার অসংখ্য নাজ নেয়ামত খেয়ে শুকরিয়া করো নাই, সব মাফ করে দিলাম। হে বান্দা, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ একটা নিয়ামত খাওয়াইছি, পানি। কি কথা বলেন না? কি আমার আল্লাহ যদি ডাক দেয়, কই বান্দা, একটা নিয়ামত আমি তোমাকে খাওয়াইছি, যেই পানির মাঝে ধনিয়া নাই, মরিচ নাই, হলুদ নাই, রসুন নাই, আদা নাই, কোনো মশলা নাই, কিন্তু খাইতে কথা কন না। এই যে প্রচন্ড ঠান্ডা এখন পড়েছে, তারপরও কি এমন হয়েছে যে আর এত ঠান্ডার মাঝে পানি আর খাইতাম না? কথা বলেন, এরকম কি হয়েছে? না, পানি খাওয়া লাগে। আমার ভাইরা, আপনার জন্ম থেকে শুরু করে একেবারে মৃত্যু পর্যন্ত একটা দামি জিনিস পানি। আমার আল্লাহ যদি হাসরের ময়দানে ডাক দেয়, কই বান্দা, সব মাফ করে দিলাম, হাজারো নিয়ামত বুক করাইছি, সব মাফ করে দিলাম, তুমি আমার কোন ইবাদত বন্দেগী করো নাই, সব মাফ করে দিলাম বান্দা। একটা পানি খাওয়াইছি, একেবারে কালার নাই, রং নাই, গন্ধ নাই, একেবারে সাদা সিধা একটা পানি আমি খাওয়াইছি বান্দা। 60-70 বছর লাগাইয়া খাইলাম, একটা দিনের জন্য ওই পানির প্রতি কোনোদিন অরুচি আসে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, কেমন পানি! আমাদের যখন জ্বর আসে, তাপমাত্রা বেড়ে যায়, খাবার খাইতে ভালো লাগে নাকি? মুখে দিলেই তিতা লাগে। যত ভালো ভালো জিনিসই, পোলাও কুরমাও যদি দেন, খাইতে মন তিতা লাগে। দের কি আনসার? কিন্তু জ্বরের তীব্রতায়, জ্বরের তাপমাত্রায় মুখটা শুকিয়ে যায়, গলাটা শুকিয়ে যায়। কিছুক্ষণ পর পর স্ত্রীকে ডাক দেয়া, ছেলে মেয়েদেরকে ডাক দেয়া, কয় পানি দিয়া যা, গলাটা শুকাই গেছে। কথা কন না? আমাদের বাঙালিদের কাছে সবচেয়ে মানে মজাদার খাবার হচ্ছে গরুর গোশত ভুনা, ঠিক না বেশি? ঠিক না? আপনাদের এদিকে জেহত হয়নি? জেহত মাশাআল্লাহ, আমাদের এদিকে অনেক জেহত হয়। জেহতের খাবার যদি হয়, আর কোনো কথাই নাই। যেই বেচারা 2 টুকরা খায়, সেই বেচারা জেহত থেকে আধা কেজি খায়, ঠিক নেই? ঠিক নেই? আর কোনো কথা নাই। মনে করেন আধা কেজি খাইয়া একেবারে নাগের ডগা পর্যন্ত চলে আসে, তাড়াতাড়ি রহিম মিয়ার দোকানে গিয়ে একটা দেবে না দে বাইরে হয়ে যাইতেছে, ঠিক নেই? ঠিক নেই? অথচ এই বেচারা কিন্তু 2 টুকরা বেশি খায় না, যে হতে ভাই এমন খাবার খাইছে আধা কেজি একবারে, ঠিক না? সবচেয়ে সুস্বাদু এবং মজাদার খাবার হচ্ছে আমাদের দেশে এই গরুর গোশত ভুনা।
কুরবানির ঈদের সময় মোটামুটি আমাদের দেশে প্রায় প্রত্যেকের বাড়িতে এই খাবারটা যিনি কুরবানি দেন না উনার বাড়িতেও কি থাকে, কি থাকে না থাকে। এখন বৃদ্ধ মানুষ প্রথম দিন গরুর গোশত ভুনা করছে, মোটামুটি পরিবারের সবাই মিলে খেলাম। দ্বিতীয় দিনও আবার এটা অন্যভাবে আলু দিয়ে পাক করছে, তাও খাইলাম। তৃতীয় দিনও যে আবার পাক করছে আর কি, আগের দিন যেটা করছে এই দুই আছে। চাচা গেছে গিয়া বৌমারে ডাক দেখো, জোহরের নামাজ পড়ে তাড়াতাড়ি ভাত দিয়া যাও, খুব খিদা লাগছে। বৌমারে কি রাঁধছো? কাব্বা গুস্ত। তোর আর বিরিয়ে অন্য কিছু মাছ না, খালি গুস্ত আর গুস্ত, আর খাইতে ভালো লাগে না, অন্য কিছু রান্না টান্না কর। ঠিক না বেঠিক? কথা বলে না ঠিক না বেঠিক? খাইছে কয়দিন? কথা কয় না, খাইছে কয়দিন? 3 দিন খাওয়ার পরেই সবচাইতে সুস্বাদু খাবারটা আমাদের কাছে অরুচি এসে যায়। ঠিক না বেঠিক? আর আমার আল্লাহর দেওয়া একটা নিয়ামত, এই সাদা শীতের পানিটা আপনার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত খাইলেন, একটা দিনের জন্য এইরকম হয় নাই পানি আর খাবো না, পানি খাইতে আর ভালো লাগে না। ঠিক না বেঠিক? চৈত্র মাসের গরমের সময় জমিতে যদি কাজ করতে যায়, কাজ করে যখন বাড়িতে আসে, আইসা তাড়াতাড়ি বউরে ঝিয়েরে ডাক দেয়, তাড়াতাড়ি পানি দিয়ে আসা। মনে করে গ্লাস দিয়ে পানি আছে, কি এর এক টান দিয়ে কি আনলি, কলসটা দিয়ে পানি নিয়ে আন। কথা বলেন না? মুসলমান, একটা নিয়ামত পানি। আমার আল্লাহ যদি হাসরের ময়দানে ডাক দেয়, কয়ে বান্দা সব মাফ করে দিলাম, ইবাদত বন্দেগী করো নাই, সব মাফ করে দিলাম, আমার হাজারো নিয়ামত খাওয়াইছি তোমাকে, সব মাফ করে দিলাম, হে বান্দা আমার একটা নিয়ামতের হিসাব দেয়া তুমি জান্নাতে যাও। তোমারে আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিয়ামত একটা খাওয়াইছি, পানি। এই নিয়ামতের শুকরিয়া আদায় কি করেছো? শুধুমাত্র এই একটা নিয়ামতের হিসাব দেয়া তুমি জান্নাতে যাও। মুসলমান, জানতে চাই কোন মানুষের দ্বারা হিসাব দেয়া জান্নাতে যাওয়া সম্ভব কিনা? ও মুসলমান, অথচ আমার আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আমি আমার আল্লাহর সাথে অন্য কিছু শরীক করে, আমার আল্লাহর কাছে তার হিসাব রয়েছে, হিসাব নিবেন আমার আল্লাহ। কেমন হিসাব নিবেন? তাফসীরে শরীফগুলোতে বলা হয়েছে হিসাবান শাদীদা, কঠিন হিসাব নিবেন আমার আল্লাহ। ও মুসলমান, আমার আল্লাহ যদি কোন বান্দা কাছ থেকে কঠিন হিসাব নেয়, ফাকাত হালাকা, সেই বান্দা হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না, নিশ্চয়ই সেই বান্দা জাহান্নামে যাবে। ঠিক কিনা? মুসলমান, আমরা জাহান্নামে যেতে চাই না জান্নাতে? কথা বলেন, কোথায় যেতে চাই? যদি জান্নাতে যেতে চাই তাহলে একটা পাপ থেকে বেঁচে থাকতে হবে, শিরিক করা যাবে না। আমার ভাইরা, যদি আল্লাহর সাথে যদি আরো আমাদের আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহর সাথে অন্য কোন ইলাহ? আচ্ছা বলেন তো, আল্লাহর সাথে যদি আরো ইলাহ থাকতো তাহলে ঝামেলা কমতো না বাড়তো? ঝামেলা বাড়তো না? মনে করেন আমেরিকা উপমহাদেশের যে বেড়া যে আল্লাহ হইতো, এবেড়া কইতো সব পারমাণবিক বোমা কইলাম আমার কাছে, সাবধান, কইতো না? আবার ইউরোপের যিনি আল্লাহ হইতো উনি কইতো যে সব সম্পদ কইলাম আমার কাছে, সাবধান তোমরা। আবার আমরা এই এশিয়া মহাদেশের যিনি আল্লাহ হইতো উনি কইতো সব খাবার দাবার কিন্তু আমরা দেশ থেকে সালাম যায়, বন্ধ করে দিলে কিন্তু শেষ। ঝামেলা কমতো না বাড়তো? আমার কথা না, আল্লাহ এইগুলো কোরআনুল কারীমে বলছেন। আমার ভাইরা, কোরআনুল কারীমের 18 পারা সূরাতুল মুমিনুনের 91 নম্বর আয়াতে এই ব্যাপারে আল্লাহ অত্যন্ত সুন্দর করে ঘোষণা করেছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযাহাবা আলা কুল্লি ইলাহিন বিমা খলাকা ওয়া লা'আলা বা'দুহুম আলা বা'দ সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন, আমার আল্লাহ কোন সন্তান গ্রহণ করেন নাই। আমার আল্লাহর সন্তান আছে? যদি আল্লাহর যদি সন্তান থাকতো, এই সন্তানের পাওয়ার কম থাকতো না বেশি থাকতো? কারণ যেই বেচারা এমপি হয়, এমপির পাওয়ার বেশি না এমপির ভোলার পাওয়ার বেশি? আর এমপি তো বইয়া স্বাক্ষর করতে করতেই জান শেষ, কিন্তু এমপির ভোলার পাওয়ারের ঠেলায় এলাকাতে থাকা যায় না। ঠিক কিনা? একটার পর একটা মামলা দেয়, হামলা দেয়, চাঁদাবাজি থেকে শুরু করে যা কিছু আছে সব হবে না।
ঠিক না ভাই? মাইকের অবস্থা তো ভাই শব্দ হয় না। আমার ভাইরা, যদি আল্লাহর সন্তান থাকতো তাহলে আল্লাহর চাইতে পাওয়ার কম থাকতো না বেশি থাকতো? আল্লাহ যদি কইতো এখন বাংলাদেশে এই যে লহরি এলাকাতে প্রচন্ড কুয়াশা পড়ছে, ঠান্ডা পড়ছে, এদিকে আর বৃষ্টি টিষ্টি, আল্লাহু মিন ওয়ালাদিন, আমার আল্লাহ কোন সন্তান গ্রহণ করেন নাই, ওমা কানা মাআহু মিন ইলাহিন, এবং আমার আল্লাহর সাথে অন্য কোন ইলাহ তিনি গ্রহণ করেন নাই। তাফসীরে এই আয়াতের ব্যাখ্যায় পৃথিবীর একটা বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে জালালাইন শরীফে আল্লামা জালালউদ্দিন মুহল্লি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, লাউ কানা মাআহু মিন ইলাহিন, যদি আমার আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ থাকতো তাহলে কি হইতো? ইজাল্লা যাহাবা আলা কুল্লি ইলাহিন বিমা খালাক, যদি আমার আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ থাকতো তাহলে একজন ইলাহ, তারা যেই যেই জিনিস নিজে নিজের সৃষ্টি করেছে, নিজ নিজ সৃষ্টি নিয়ে এক একজন ইলাহ আলাদা হয়ে যেত। ঠিক না ঠিক? কারণ যদি এশিয়ার ইলাহ কই লইলে হ্যাঁ খাদ্যদ্রব্য সব আমার এলাকার, সাবধান দিতাম না তোরারে। আমেরিকার ইলাহ কইতো আমার কাছে পারমাণবিক বোমা আছে, সব শেষ করে ফেলবো। কথা বলেন ঠিক না ঠিক? আমার কথা না, আল্লাহ বলছেন ইজাল্লা যাহাবা আলা কুল্লি ইলাহিন বিমা খালাক, যদি একাধিক ইলাহ আল্লাহর সাথে থাকতো তাহলে প্রত্যেক ইলাহ তাদের নিজ নিজ সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত। কি হয়ে যেত? আলাদা হয়ে যেত। শুধু তাই নয়, ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দ, একজন আরেকজনের উপর ক্ষমতা দেখানোর চেষ্টা চালাইতো। নাউজুবিল্লাহ। যদি একাধিক ইলাহ থাকতো তাহলে একজন আরেকজনের উপর পাওয়ার দেখানোর চেষ্টা করতো। করতো কি করতো না? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে জালালাইন শরীফে বলা হয়েছে, মুবালাগাতুন কাফিউলি মুলুকিদ দুনিয়া, দুনিয়ার রাজা বাদশারা যেমনি ভাবে একজন আরেকজন উপর মাতবুরি করার জন্য চেষ্টা চালায়, চালাই কি চালায় না? এখন দেখতেছেন না আমরার হেবিদি আফাই যখন ভাগ্যা গেছে গা, ইন্ডিয়ার মাথা গরম। কথা কয় না? ইন্ডিয়ার মাথা গরম। ঠিক না ঠিক? ইন্ডিয়া খালি কয়েকদিন পরে পরে কই শেষ করে লাইয়াম, ধইরা লাইয়াম, সিরা লাইয়াম, উল্টাইয়া লাইয়াম, আর আমরা কই আমাদের দেশের বুড়া মানুষটি লাগতো না, ফোলা ভান্ডিরে লাগাই দিলেই সারবো। আমাদের দেশের বৃদ্ধদের দরকার নাই, শিশু নারীদের দরকার নাই, আমাদের 15 থেকে 25 বছরের যুবকগুলোকে লাগাই দিলেই দিল্লি পালায় যেতে বাধ্য হবে। ঠিক কিনা বলে? দিল্লি যত মাতবুরি করুক না কেন, আমরা দিল্লির গোলামি করার জন্য স্বাধীন হয় নাই। ঠিক কিনা মুসলমান? আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি দিল্লির গোলামি করার জন্য নয়, পৃথিবীর মানচিত্রে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পরিচিতি দেওয়ার জন্য আমরা স্বাধীন হয়েছি। ঠিক কিনা? সুতরাং দিল্লির গোলামি আমরা মেনে নিতে পারি। আজকের নিউজে দেখলাম তাদের দেশের ব্যবসায়িকরা পেঁয়াজ বাংলাদেশ তো আর হানে না, হ্যাঁ, আর পেঁয়াজের কেজি 3 টাকা, সব জ্বালাই পোড়াই লেগেছে। দেখছেন না? তোমরা আমাদের সাথে সিটারি করবা, আমাদের সাথে বাটপারি করবা, মুরুলগিরি দেখানোর চেষ্টা করবা। ইন্ডিয়া ছাড়া পেঁয়াজ আননের বহুত জায়গা আছে, কিন্তু আমাদের কাছে বিক্রি না করলে তোমরা উপাস। ঠিক না ঠিক? এই যে খবরে কয়েকদিন পরে পরে আসতেছে, কয়েকদিন পর পরে খবর আসতেছে যে কলকাতার যারা ব্যবসায়ী ছিল তাদের অবস্থা একেবারে, দোকানগুলো বন্ধ, মার্কেটগুলো বন্ধ, মার্কেটগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কারণ একটাই, বাংলাদেশের ব্যবসায়ীরা আর যাচ্ছে না, তাদেরও আর কেনা বেচা আমাদের লস হবে না। মুসলমান জেনে রাখো, ভারতের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই, কিন্তু ভারত যদি আমাদের সাথে মুরুলগিরি দেখাতে চায়, বাংলাদেশের তাওহীদি জনতা সেটা মানবে না। তোমরা কি পাইছো মনে করছো বাংলাদেশ ছোট্ট একটা রাষ্ট্র, আর আমরা সিফা দিলেই তো বঙ্গোপসাগরে গিয়ে ভেসে পড়বে, সেই দিন শেষ। কথা বলেন না? সেই দিন শেষ। মুসলমান, আমার আল্লাহ বলছেন যদি আমি ছাড়াও আরোই না থাকতো তাহলে একজন আরেকজনের উপর এইরকম মাতবুরি মুরুলগিরি দেখানোর চেষ্টা। তো সুতরাং আমার আল্লাহকে একাধিক না একজন? আওয়াজ দিয়ে বলেন কয়জন? আমার আল্লাহর পরে বলেছেন সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। হে বান্দারা,
আমার আল্লাহর একাধিক আল্লাহ সম্পর্কে, ইলাহ সম্পর্কে তোমরা যেই সমস্ত কথা বলো, সেই সমস্ত কথা থেকে আমি আল্লাহ পুত পবিত্র। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার আল্লাহর সাথে অন্য কোন ইলাহ, অন্য কোন ইলাহ নাই। আমার ভাইরা, যদি আল্লাহর সাথে অন্য কোন ইলাহ মিলাই, এটার নাম শিরক। এটার নাম কি? শিরক। এই শিরক আমাদের সমাজে আছে কিনা? কথা বলেন না, আছে কিনা? আমার ভাইরা, হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। একদিন আমার নবী, দূর জাহানের বাদশা নবী, সাইয়্যিদুল আম্বিয়া নবী, শাফায়াতের কান্ডারি নবী, হাউজে কাউসারের মালিক নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপদেশ দিচ্ছিলেন। আমাদেরকে উপদেশ দিতে গিয়ে আমাদেরকে 10টা উপদেশ দিলেন। কয়টা? আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। নবী আমাদেরকে 10টা উপদেশ দিলেন। 1 নম্বরে উপদেশ দিলেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। আল্লাহু আকবার। ও মুসলমান, শিরক কেমন ভয়াবহ গুনাহ একটু খেয়াল করেন। আল্লাহর রাসূল আমাদেরকে 10টা উপদেশ দিলেন। 10টা উপদেশ দিতে গিয়ে 1 নাম্বার উপদেশ দিলেন, লা তুশরিক বিল্লাহি শাইআ, আমার আল্লাহর সাথে কোনো কিছুর শরীক করো না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে কতল করা হয়, যদিও তোমাকে আগুনে পুড়িয়ে মারা হয়, তারপর আমার আল্লাহর সাথে কোনো কিছুর শরীক করা যাবে না। তোমাকে কতল করলেও তুমি আল্লাহর সাথে শরীক করতে পারবে না। তোমাকে যদি পুড়িয়েও মারে, তারপরও আমার আল্লাহর সাথে শরীক করতে পারবে না। হযরতে বেলালের ঘটনা তো আমরা সবাই জানি, জানি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, হযরতে বেলালের কানে সেই তাওহীদের কালেমার বাণী বেলালের কানে পৌঁছে গেল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরতে বেলালের কানে যখন এই আওয়াজ পৌঁছে গেল, বেলাল সেই কালেমা গ্রহণ করে ফেললেন। বেলালের যে মনিব ছিল, মালিক ছিল উমাইয়া, সে ছিল অত্যাচারী। এবার হযরতে বেলালের উপর অত্যাচার নির্যাতন, কেমন অত্যাচার নির্যাতন করেছেন। বাবলা গাছের রশি দিয়া বেলালের পা 2টা বাঁধত, পায়ের সাথে রশি পেঁচাইয়া ওই দুষ্ট যুবক গোলার হাতে ছেড়ে দিত। সারাদিন মক্কার অলিতে গলিতে বেলালের এই দেহটাকে নিয়ে টানা হেঁচড়া করত। শরীরের চামড়াগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেছে, গোশতগুলো খসে পড়েছে, হাড্ডিতে গিয়ে পাথরের আঘাত লাগতো। মুসলমান, রাতের বেলা আরাম দিয়েছেন এরকম নয়। রাতের বেলা যখন বেলালকে নিয়ে ঘরে আসা হতো, 2-3 জন মিলে বিশাল একটা পাথর বেলালের বুকের উপরে দিয়ে রাখতো। হযরতে বেলাল কোন শব্দ করেন না, শুধু একটাই শব্দ করেন, আহাদ আহাদ আহাদ। আমার মালিকে, আমার মালিকে, আমার মালিক আল্লাহ, আমার ইলাহ আল্লাহ। আমার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমার আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, মনিব নাই। উমাইয়া ডাক দেয়া কয়, বেলাল, হে বেলাল, এখনো সময় আছে, এখনো সময় আছে বেলাল, তুমি কালেমা ছাড়ো, তুমি কালেমা ছাড়ো, এখনো সময় আছে। বেলাল তার শরীরে যতটুকু শক্তি ছিল সমস্ত শক্তি দিয়ার বেলাল জবাব দেয়, আহাদ আহাদ আহাদ, না না না, আমার আল্লাহ ছাড়ার কোন ইলাহ নাই, আমার আল্লাহ এক এবং একজন, আমার আল্লাহর সাথে আমার জীবন থাকতে কারোর শরীক করতে পারি না। কত কষ্ট সহ্য করেছেন বেলাল, একটা বারের জন্যও কালেমা ছাড়েন নাই, আল্লাহর সাথে শরীক করেন নাই। আমার দয়াল নবীজি বলেছেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয়, তারপরও আমার আল্লাহর সাথে কোনো কিছুর শরীক করা যাবে না। আমার ভাইরা, ফেরাউনের নাম আমরা শুনছি, শুনি নাই? ফেরাউনের নাম শুনছি কি শুনি নাই? ফেরাউনের একটা দাসী ছিল, তার নাম ছিল মাসেতা।
ফেরাউনের দাসীর নাম কি ছিল? মাশেতা। মাশেতা মাশেতার কাজ ছিল ফেরাউনের মেয়ের চুল আঁচড়ানোর, চুল বিলি করার কাজ ছিল ফেরাউনের। তো একদিন চুল আঁচড়াতে গিয়ে চিরুনিটা নিচে পড়ে যায়। তো ফেরাউনের দাসী মাশেতা এই চিরুনিটা তুলতে গিয়ে তিনি পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে এই চিরুনিটা তিনি তুললেন। বিসমিল্লাহ কার নামে? কথা কয় না, কার নামে? ফেরাউনের মেয়ে ডাক দিয়ে কই, মাশেতা তোমার কি হলো? তুমি কার নাম নিলা? এই চিরুনি নিতে তুলতে গিয়ে তুমি কার নাম নিলা? মাশেতা জবাব দেয়, আল্লাহর নাম নিয়েছি। কার নাম? আওয়াজ দিয়ে বলেন, কার নাম? আরো জোরে বলেন, কার নাম? মাশেতা জবাব দেয়, আল্লাহর নাম নিয়েছি। কই তুমি কি আমার বাবাকে রব বলে স্বীকার করো না, ইলাহ বলে স্বীকার করো না? কই না। কেন করো না? তোমার বাবা যে রবের সৃষ্টি, আমিও সেই রবের সৃষ্টি, সুতরাং আমি একজন সৃষ্টি হয়ে আরেকজন সৃষ্টিকে রব বলে স্বীকার করতে পারবো না। তোমার কিন্তু এর জন্য চরম মূল্য দিতে হবে। কই আমি রাজি আছি, আমি রাজি আছি, তারপর আমার আল্লাহর সাথে অন্য কারোর শরীক আমি করতে পারবো না। আমার ভাইয়েরা, লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য না। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াইন কুতিলতা ওয়া হুররিতা, কতল করা হলেও, আগুনে পুড়ে মারা হলেও আমার আল্লাহর সাথে কোনো কিছুর শরীক করা যাবে না। শেষ পর্যন্ত বিচার গেল ফেরাউনের কাছে। ফেরাউন ডাক দিয়ে কয়, মাশেতা, হে মাশেতা, তুমি নাকি আমাকে রব বলে স্বীকার করো না, ইলাহ বলে স্বীকার করো না? কই না। কেন স্বীকার করো না? কই কিভাবে স্বীকার করব? আমাকে যেই আল্লাহ সৃজন করেছেন, আপনাকেও সেই আল্লাহ তৈরি করেছেন, সুতরাং আমি একজন আল্লাহর তৈরি হয়ে আল্লাহর আরেকজন তৈরি জিনিসকে আমি ইলাহ বলে স্বীকার করতে পারি? ফেরাউন রাগান্বিত হয়ে যায়, মাশেতা তোমার জন্য কিন্তু চরম শাস্তি। মাশেতা জবাব দেয়, আল্লাহর কসম ফেরাউন, আল্লাহর কসম করে বলি, আমার জীবন গেলেও আমি তোমাকে রব বলে ইলাহ বলে স্বীকার করতে পারবো। কেন? আমি আমার আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছি। আমার আল্লাহ আমার রব, আমার আল্লাহ আমার খালেক, আমার আল্লাহ আমার মালিক, সুতরাং সেই রবের সাথে আমি তোমাকে তুলনা করতে পারবো না। আমার ভাইরা, শুরু হয়ে গেল শাস্তি। একেবারে চূড়ান্ত পর্যায়ে মাশেতাকে শাস্তি দেওয়ার জন্য বিশাল আগুনের কুণ্ডলী তৈরি করা হলো। সেখানে বড় ডেকসি ডেক বসানো হলো। ওই ডেকের মাঝে তেল গরম করা শুরু করে দিল। উত্তপ্ত করতে শুরু করলেন তেল। তেল যখন উত্তপ্ত করা হয়, তার তেজস্ক্রিয়তা আরো বেড়ে যায়। ঠিক না ঠিক? আমাদের মা বোনেরা যখন মাছ ভাজে, তেলের মাঝে মাছ ভাজে না, মাছটা যখন তৈলটা যখন গরম হয়, তখন মাছটা ছেড়ে দেয়, ছাপ করে উঠে। অনেক সময় এই তৈলের ছিটে ফুটা এসে হাতে শরীরও লাগে না? অর্থাৎ তেলকে যখন যত বেশি উত্তপ্ত করা হবে, তেলের তেজস্ক্রিয়তা তত বেড়ে যায়। ফেরাউন, এই নমরুদ ফেরাউন, পাপিষ্ঠ ফেরাউন, এত বেশি এই তেলকে তেজস্ক্রিয় করা হলো, একেবারে টকবক করছে তৈল। তাফসীরের কিতাবে আসছে, মাশেতার 3টা সন্তান ছিল, অথবা 5টা। সবগুলাকে এই আগুনের কুণ্ডলীর চতুর্পাশে, তৈলের ডেকের চতুর্পাশে এনে হাজির করা হলো। মাশেতাকে ডাক দেয়া বলল, মাশেতা, এখনো সময় আছে, আমাকে ইলাহ বলে স্বীকার করো, না হয় তুমি সহ তোমার সন্তানগুলিকে এই তৈলের মাঝে আমি চুবিয়ে মারবো। মুসলমান, কেমন পরীক্ষা শুরু হয়ে গেল। আমাদের তো কোনো পরীক্ষাই দিতে হয় না, এরপরে যখন ছোটখাটো পরীক্ষা আসে, ইমান আসে আর যায়। কথা কয় না? দেখবেন কয়েকদিন পরে বোর্ড আইব, নির্বাচন আইব। কুরবানির ঈদের সময় একটা বকরি, খাসি বিক্রি হয় আমাদের দেশে 12, 14, 15 হাজার টাকা। ঠিক না ঠিক? আর আমাদের নির্বাচনের রাতের বেলা 300 টাকাই আমাদের বিক্রি। কথা কয় না? আর একটা ছোট্ট একটা বকরিও তো 10,000 টাকা বিক্রি হয়, আর মুসলমান বিক্রি হয় 300 টাকা দিয়ে। ঠিক না বেটে? 300 টাকা দিয়ে মুসলমানদের ইমান বিক্রি হয়। আরে মুসলমান, এর নাম মুসলমান আমরা? গরু খাইয়া মুসলমান? হাই 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 মুসলমান, এর নাম মুসলমানিত্ব নয়, এর নাম ইমান নয়। ইমানের পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারি নাই। মাশেতার জবাব ছিল, আমি কেন আমার সন্তানগুলোকেও যদি এই
জ্বলন্ত তৈলের মাঝে চুবিয়ে মারা হয়, আল্লাহর কসম আমি আমার রবের সাথে কাউকে শরীক করতে পারবো? ধরা হলো মাসে তার বড় সন্তানটাকে উত্তপ্ত তুলের উপরে এনে ধরা হলো। ডাক দিয়ে বলল, মাসে তা এখনো সময় আছে, তোমার আল্লাহর কালেমা ছাড়ো, আমাকে রব বলে স্বীকার করে নাও, না হয় তোমার এই সন্তানকে আমি এই উত্তপ্ত তেলের মাঝে ছেড়ে একেবারে ভাজা করে ফেলবো। মায়ের চোখের সামনে এরকম দৃশ্য কয়জনে আমরা সহ্য করতে পারবো? ও মুসলমান, যারা সন্তানের পিতা হয়েছেন একটু লক্ষ্য করে দেখেন, যারা সন্তানের পিতা হয়েছেন একটু লক্ষ্য করে দেখেন না, সন্তানটার যদি একটু জ্বর হয়, একটু ঠান্ডা লাগে, রাতে আমরা ঘুমাইতে পারি না। সন্তানের শিয়রের পাশে সারা রাত জেগে জেগে কাটাই, ঠিক না বিধি? সন্তানের শিয়রের পাশে সময় কাটাই, সন্তানের শিয়রের পাশে রাত জেগে নির্ঘুম রাত কাটাই। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন মাসে তার জন্য যেই পরীক্ষা আয়োজন করলেন, বড় সন্তানটাকে উত্তপ্ত তেলের মাঝে তুলে ধরা হলো। ডাক দেয়া বলা হলো, হে মাসে তা এখনো সময় আছে, এখনো সময় আছে, তোমার আল্লাহর কালেমা ছাড়ো, না হয় এই তেলের মাঝে, উত্তপ্ত তেলের মাঝে ছেড়ে দিয়ে তোমার সন্তানকে আমি হত্যা করে ফেলবো। মাসে তার চোখের পানি পড়ে কোনো জবাব মাসে তা দেয় না। বড় সন্তানটাকে ছেড়ে দেওয়া হলো উত্তপ্ত তুলের মাঝে। একটা মায়ের সামনে, একটা মায়ের সামনে এত বিভৎস নৃশংস ভাবে একটা সন্তানকে হত্যা করা হয়, আল্লাহর কসম কোন মা সহ্য করার মতো না, ঠিক কিনা? 1 মিনিটেরও কম সময়ের মাঝে সন্তানটার চামড়াগুলো পুড়ে ছাই হয়ে গেল, গোশতগুলো একেবারে সিদ্ধ হয়ে গেল, শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে গেল, ভেসে উঠলো তেলের মাঝে, একেবারে ভাজা হয়ে গেল। এবার 2 নাম্বার সন্তানটাকে ধরলো ফেরাউন। ডাক দেয়া কয়, মাসে তা এখনো সময় আছে, কালেমা ছাড়বি, না হয় তোর সন্তানকে মেরে ফেলবো। 2 নাম্বার সন্তানকে তুলির উপর এনে তুলে ধরলো। মাসে তার জবাব ছিল, না না না, আমার আল্লাহর কাছে আমি সাহায্য চাই, আমার আল্লাহ যেন আমার ইমানি শক্তি আরো বাড়ায়া দে। আল্লাহু আকবার। আমার আল্লাহ যেন আমার ইমানি শক্তি, ইমানি পাওয়ার আরো বাড়ায়া দেয়। ও মুসলমান, মাসে তার দ্বিতীয় সন্তানটাকে এই ফুটন্ত উত্তপ্ত তেলের মাঝে ছেড়ে দেওয়া হলো। অল্প সময়ের মাঝে চামড়াগুলো পুড়ে ছাই হয়ে গেল, গোশতগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেল, সন্তানটা ভাজা হয়ে ভেসে উঠল তুলের উপরে। এবার ছোট্ট সন্তানটার পালা, সেটা ছিল একেবারে দুগ্ধজাত সন্তান, ছোট সন্তান। মাসে তার কুল থেকে সেই সন্তানটাকে ছোঁ মেরে নিয়ে আসা হলো। মাসে তার কলিজা ছিঁড়া যায়, আহারে 2টা সন্তান বিদায় নিয়েছে। দুধের এই ছোট্ট সন্তানের তো কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, ফেরাউন তাকেও কি হত্যা করে ফেলবে। মাসে তার চোখ বেয়ে পানি পড়ছে, মাতৃ হৃদয় একটু নাড়া দিয়েছে। ফেরাউন মনে করেছে মাসে তা বুঝি নরম হয়েছে, মনে হয় মাসে তা কালেমা ছেড়ে দিবে। ডাক দেয় কই, মাসে তা, হে মাসে তা, তোমার কি মনটা খারাপ হয়ে গেছে? সন্তানের জন্য কি মন কাঁদে? হে মাসে তা এখনো সময় আছে, তুমি যদি কালেমা ছাড়ো আমি তোমাকে মুক্তি দিয়ে দিব। মাসে তা ডাক দেয় কয়, না না ফেরাউন না, আল্লাহর কসম না, আমি তো আমার সন্তানের ভয়ে কাঁদি না, আমি তোমার এই উত্তপ্ত তেলের ভয়ে কাঁদি না, আমি আমার আল্লাহর জাহান্নামের আযাবের ভয়ে কাঁদি, আমি আমার আল্লাহর জাহান্নামের আযাবের ভয়ে কাঁদি। হে মাসে তা, হে ফেরাউন, তোমাকে আমি জানাতে চাই, আমি আমার সন্তানের ভয়ে কাঁদি না, আমি আমার আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেমনি ভাবে আমাকে ঈমান দিয়েছেন ঠিক তেমনি ভাবে যেন আমার ধৈর্য শক্তি আমার আল্লাহ বাড়ায়া দে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই পরীক্ষার ছিটে ফেটেও তো আমাদের কোনো পরীক্ষা আসে নাই, ঠিক না ঠিক? এরপরে ঈমানের অবস্থা আমার ভাইয়েরা, মাসে তার দুগ্ধজাত সন্তানটাকে পুড়ে ফেলা হলো, মাসে তাকে একেবারে শেষ করে দেওয়া হলো।
তাফসিরে রুহুল বয়ানে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে বুরাকে সাওয়ার হয়ে যাচ্ছিলেন, এমন সময় আল্লাহর রাসূলের নাকের মাঝে জান্নাতের সুঘ্রাণ আসলো। সুবহানাল্লাহ, জান্নাতের সুঘ্রাণ। জিব্রাইলকে ডাক দিয়ে কয়, হে জিব্রাইল, জানতে চাই আমার নাকি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, জান্নাত বেহেশত কি খুব কাছাকাছি নাকি? জিব্রাইল ডাক দিয়ে কয়, না 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 ইয়া রাসূলুল্লাহ, জান্নাত কোথায় পাবো? জান্নাত তো কত দূর, আর অনেক দূর। আল্লাহ রাসূল বললেন, আমি তো সুঘ্রাণ পাচ্ছি, সুগন্ধ পাচ্ছি জান্নাতের। জিব্রাইল আমিন ডাক দিয়ে কয়, না না ইয়া রাসূলুল্লাহ, এটা জান্নাতের সরাসরি সুঘ্রাণ নয়, তবে আমি আপনাকে জানাতে পারি, এই যেই জায়গাটা আমরা এখন অতিক্রম করলাম, এটা সেই জায়গা যেই জায়গায় ফেরাউনের দাসী মাসে তার কবর দেওয়া হয়েছিল, সেই মাসে তার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আমরা পাচ্ছি। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর রাসূল বলছেন, ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে কতল করা হয়, যদিও তোমাকে আগুনে পুড়িয়ে মারা হয়, তারপরও আমার আল্লাহর সাথে কোনো কিছুর শরীক করা যাবে না। আমার ভাইরা, আমার সময় তো 12টা পর্যন্ত দিয়েছে, 12টা 5 মিনিট বাজতেছে, সময় তো নাই, কিন্তু কথা তো বলাই শুরু করতে পারলাম না। আর অল্প একটু সময় করলে কষ্ট হবে আপনাদের, হ্যাঁ কষ্ট হবে, কষ্ট হবে। আমার ভাইরা এবার বলবেন, হুজুর এতক্ষণে 1 ঘন্টার উপরে আলোচনা করলেন, এই 1 ঘন্টার উপরের আলোচনা দ্বারা মূল একটা বিষয় বোঝানোর চেষ্টা করছে, এটার নাম শিরক। এটার নাম কি? শিরক। তাহলে জানা দরকার আছে এই শিরক গুনাহ হয় কিভাবে, কিভাবে এই শিরক গুনাহ হয়, কথা কন, জানা দরকার আছে। আমার ভাইয়েরা, শিরক হয় 4 ভাবে। কয় ভাবে? আওয়াজ দেয়া বলেন, কয় ভাবে? এখন দেখতেছেন না যে আমরার হেবিরি আফাই যখন বাইজ্ঞা গেছে গা, ইন্ডিয়ার মাথা গরম, মাথা কয় না, ইন্ডিয়ার মাথা গরম, ঠিক না বেঠে? ইন্ডিয়া খালি কয়েকদিন পরে পরে কই শেষ করে লাইয়াম, ধইরা লাইয়াম, সিরা লাইয়াম, উল্টাইয়া লাইয়াম, আর আমরা কই আমাদের দেশের বুড়া মানুষটি লাগতো না, পোলা ভান্ডিরে লাগাই দিলেই সারবো। কথা কই না মুসলমান? আমাদের দেশের বৃদ্ধদের দরকার নাই, শিশু নারীদের দরকার নাই, আমাদের 15 থেকে 25 বছরের যুবকগুলোকে লাগাই দিলেই দিল্লি পালাই যাইতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? দিল্লি যত মাতবরি করুক না কেন, আমরা দিল্লির গোলামি করার জন্য স্বাধীন হয় নাই, ঠিক কিনা মুসলমান? আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি দিল্লির গোলামি করার জন্য নয়, পৃথিবীর মানচিত্রে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে পরিচিতি দেওয়ার জন্য আমরা স্বাধীন হয়েছি, ঠিক কিনা? সুতরাং দিল্লির গোলামি আমরা মেনে নিতে পারি না। আজকে নিউজে দেখলাম তাদের দেশের ব্যবসায়িকরা পেঁয়াজ বাংলাদেশ তো আর হানে না, আর পেঁয়াজের কেজি 3 টাকা, সব জ্বালাই পোড়াই লেগেছে, দেখছেন না? তোমরা আমাদের সাথে সিটারি করবা, আমাদের সাথে বাটপারি করবা, মুরলগিরি দেখানোর চেষ্টা করবা। ইন্ডিয়া ছাড়া পেঁয়াজ আননের বহুত জায়গা আছে, কিন্তু আমাদের কাছে বিক্রি না করলে তোমরা উপাস, ঠিক না? ঠিক। এই যে খবরে কয়েকদিন পরে আসতেছে, কয়েকদিন পরে খবর আসতেছে যে কলকাতার যারা ব্যবসায়ী ছিল তাদের অবস্থা একেবারে, দোকানগুলো বন্ধ, মার্কেটগুলো বন্ধ, মার্কেটগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কারণ একটাই, বাংলাদেশের ব্যবসায়ীরা আর যাচ্ছে না, তাদেরও আর কেনা বেচা আমাদের লস হবে না মুসলমান। যেরকম ভারতের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই, কিন্তু ভারত যদি আমাদের সাথে মুরলগিরি দেখাতে চায়, বাংলাদেশের তাওহীদি জনতা সেটা মানবে না। তোমরা কি পাইছো মনে করছো বাংলাদেশ ছোট্ট একটা রাষ্ট্র, আর আমরা সিফা দিলেই তো বঙ্গোপসাগরে গিয়ে ভেসে পড়বে, সেই দিন শেষ। কথা বলেন না, সেই দিন শেষ। মুসলমান, আমার আল্লাহ বলছেন, যদি আমি ছাড়াও আরোই না থাকতো, তাহলে একজন আরেকজনের উপর এরকম মাতবুরি মুরুলগিরি দেখানোর চেষ্টা। তো সুতরাং আমার আল্লাহকে একাধিক না একজন, আওয়াজ দিয়ে বলেন কয়জন? আমার আল্লাহর পরে বলেছেন, সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। হে বান্দারা, আমার আল্লাহর একাধিক আল্লাহ সম্পর্কে, ইলাহ সম্পর্কে তোমরা যেই সমস্ত কথা বলো, সেই সমস্ত কথা থেকে আমি আল্লাহ পুত পবিত্র। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার আল্লাহর সাথে অন্য কোন ইলাহ নাই। আমার ভাইরা,
যদি আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ মিলাই, এটার নাম শিরক। এটার নাম কি? শিরক। এই শিরক আমাদের সমাজে আছে কিনা? কথা বলেন না, আছে কিনা? আমার ভাইরা, হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। একদিন আমার নবী, দূর জাহানের বাদশা নবী, সাইয়্যিদুল আম্বিয়া নবী, শাফায়াতের কান্ডারি নবী, হাউজে কাউসারের মালিক নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপদেশ দিচ্ছিলেন। আমাদেরকে উপদেশ দিতে গিয়ে আমাদেরকে 10টা উপদেশ দিলেন। কয়টা? আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। নবী আমাদেরকে 10টা উপদেশ দিলেন। 1 নম্বরে উপদেশ দিলেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিতা। আল্লাহু আকবার। ও মুসলমান, শিরিক কেমন ভয়াবহ গুনাহ একটু খেয়াল করেন। আল্লাহ রাসূল আমাদেরকে 10টা উপদেশ দিলেন। 10টা উপদেশ দিতে গিয়ে 1 নাম্বার উপদেশ দিলেন, লা তুশরিক বিল্লাহি শাইআ, আমার আল্লাহর সাথে কোনো কিছুর শরীক করো না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিতা, যদিও তোমাকে কতল করা হয়, যদিও তোমাকে আগুনে পুড়িয়ে মারা হয়, তারপর আমার আল্লাহর সাথে কোনো কিছুর শরীক করা যাবে না। তোমাকে কতল করলেও তুমি আল্লাহর সাথে শরীক করতে পারবে না। তোমাকে যদি পুড়িয়েও মারে, তারপরও আমার আল্লাহর সাথে শরীক করতে পারবে না। হযরত বেলালের ঘটনা তো আমরা সবাই জানি, জানি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, হযরত বেলালের কানে সেই তাওহীদের কালেমার বাণী বেলালের কানে পৌঁছে গেল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত বেলালের কানে যখন এই আওয়াজ পৌঁছে গেল, বেলাল সেই কালেমা গ্রহণ করে ফেললেন। বেলালের যে মনিব ছিল, মালিক ছিল উমাইয়া, সে ছিল অত্যাচারী। এবার হযরত বেলালের উপর অত্যাচারে নির্যাতন, কেমন অত্যাচারে নির্যাতন করেছে। বাবলা গাছের রশি দিয়া বেলালের পা দুইটা বাঁধতো, পায়ের সাথে রশি পেঁচাইয়া ওই দুষ্ট যুবক গোলার হাতে ছেড়ে দিত। সারাদিন মক্কার অলিতে গলিতে বেলালের এই দেহটাকে নিয়ে টানা হেঁচড়া করত। শরীরের চামড়াগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেছে, গোশতগুলো খসে পড়েছে, হাত দিতে গিয়ে পাথরের আঘাত লাগতো। মুসলমান, রাতের বেলা আরাম দিয়েছেন এরকম নয়। রাতের বেলা যখন বেলালকে নিয়ে ঘরে আসা হতো, 2-3 জন মিলে বিশাল একটা পাথর বেলালের বুকের উপর দিয়ে রাখতো। হযরতে বেলাল কোন শব্দ করেন না, শুধু একটাই শব্দ করেন, আহাদ আহাদ আহাদ। আমার মালিক এক, আমার মালিক এক, আমার মালিক আল্লাহ, আমার ইলাহ আল্লাহ। আমার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমার আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, মনিব নাই। উমাইয়া ডাক দেয়া কয়, বেলাল, হে বেলাল, এখনো সময় আছে, এখনো সময় আছে বেলাল, তুমি কালেমা ছাড়ো, তুমি কালেমা ছাড়ো, এখনো সময় আছে। বেলাল তার শরীরে যতটুকু শক্তি ছিল সমস্ত শক্তি দেয়ার বেলাল জবাব দেয়, আহাদ আহাদ আহাদ, না না না, আমার আল্লাহ ছাড়ার কোন ইলাহ নাই, আমার আল্লাহ এক এবং একজন, আমার আল্লাহর সাথে আমার জীবন থাকতে কারোর শরীক করতে পারি না। কত কষ্ট সহ্য করেছেন বেলাল, একটা বারের জন্যও কালেমা ছাড়েন নাই, আল্লাহর সাথে শরীক করেন নাই। আমার দয়াল নবীজি বলেছেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিতা, যদিও তোমাকে হত্যা করা হয়, তারপরও আমার আল্লাহর সাথে কোনো কিছুর শরীক করা যাবে না। আমার ভাইরা, ফেরাউনের নাম আমরা শুনছি, শুনি নাই? ফেরাউনের নাম শুনছি কি শুনি নাই? ফেরাউনের একটা দাসী ছিল, তার নাম ছিল মাসেতা। ফেরাউনের দাসীর নাম কি ছিল? মাসেতা। মাসেতা, মাসেতার কাজ ছিল ফেরাউনের মেয়ের চুল আঁচড়ানো, চুল বিলি করার কাজ ছিল ফেরাউনের। একদিন চুল আঁচড়াচ্ছে, আঁচড়াতে গিয়ে চিরুনিটা নিচে পড়ে যায়।
তো ফেরাউনের দাসী মাসেতা এই চিরুনিটা তুলতে গিয়ে তিনি পড়লেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহ বলে এই চিরুনিটা তিনি তুললেন। বিসমিল্লাহ কার নামে? কথা কয় না, কার নামে? ফেরাউনের মেয়ে ডাক দিয়া কয়, মাসেতা তোমার কি হলো? তুমি কার নাম নিলা? এই চিরুনি নিতে তুলতে গিয়ে তুমি কার নাম নিলা? মাসেতা জবাব দেয়, আল্লাহর নাম নিয়েছি। কার নাম? আওয়াজ দিয়ে বলেন, কার নাম? আরো জোরে বলেন, কার নাম? মাসেতা জবাব দেয়, আল্লাহর নাম নিয়েছি। কই তুমি কি আমার বাবাকে রব বলে স্বীকার করো না, ইলা বলে স্বীকার করো না? কই না। কেন করো না? তোমার বাবা যে রবের সৃষ্টি, আমিও সেই রবের, সুতরাং আমি একজন সৃষ্টি হয়ে আরেকজন সৃষ্টিকে রব বলে স্বীকার করতে তোমার কিন্তু এর জন্য চরম মূল্য দিতে হবে। কই আমি রাজি আছি, আমি রাজি আছি। তারপর আমার আল্লাহর সাথে অন্য কারুর শরীক আমি করতে পারবো? আমার ভাইয়েরা, লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য না। আল্লাহর রাসূল বলেছেন, ওয়াইন কুতিলতা ওয়া হুররিতা, কতল করা হলেও, আগুনে পুড়ে মারা হলেও আমার আল্লাহর সাথে কোনো কিছুর শরীক করা যাবে না। শেষ পর্যন্ত বিচার গেল ফেরাউনের কাছে। ফেরাউন ডাক দেয়া কয়, মাসেতা, হে মাসেতা, তুমি নাকি আমাকে রব বলে স্বীকার করো না, ইলা বলে স্বীকার করো না? কই না। কেন স্বীকার করো না? কই কিভাবে স্বীকার করব? আমাকে যেই আল্লাহ সৃজন করেছেন, আপনাকেও সেই আল্লাহ তৈরি করেছেন। সুতরাং আমি একজন আল্লাহর তৈরি হয়ে আল্লাহর আরেকজন তৈরি জিনিসকে আমি ইলা বলে স্বীকার করতে পারি? ফেরাউন রাগান্বিত হয়ে যায়, মাসেতা তোমার জন্য কিন্তু চরম শাস্তি। মাসেতা জবাব দেয়, আল্লাহর কসম ফেরাউন, আল্লাহর কসম করে বলি, আমার জীবন গেলেও আমি তোমাকে রব বলে ইলা বলে স্বীকার করতে পারবো? কেন আমি আমার আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছি। আমার আল্লাহ আমার রব, আমার আল্লাহ আমার খালেক, আমার আল্লাহ আমার মালিক। সুতরাং সেই রবের সাথে আমি তোমাকে তুলনা করতে পারবো না। আমার ভাইরা, শুরু হয়ে গেল শাস্তি। একেবারে চূড়ান্ত পর্যায়ে মাসেটাকে শাস্তি দেওয়ার জন্য বিশাল আগুনের কুণ্ডলী তৈরি করা হলো। সেখানে বড় ডেকসি ডেক বসানো হলো। ওই ডেকের মাঝে তেল গরম করা শুরু করে দিল। উত্তপ্ত করতে শুরু করলেন তেল। তৈল যখন উত্তপ্ত করা হয়, তার তেজস্ক্রিয়তা আরো বেড়ে যায়। ঠিক না ঠিক? আমাদের মা বোনেরা যখন মাছ ভাজে, তৈলের মাঝে মাছ ভাজে না, মাছটা যখন তৈলটা যখন গরম হয়, তখন মাছটা ছেড়ে দিয়ে ছাপ করে উঠে। অনেক সময় এই তৈলের ছিটে ফুটায় হাতে শরীরও লাগে না? অর্থাৎ তেলকে যখন যত বেশি উত্তপ্ত করা হবে, তেলের তেজস্ক্রিয়তা তত বেড়ে যায়। ফেরাউন, এই নমরুদ ফেরাউন, পাপিষ্ঠ ফেরাউন, এত বেশি এই তেলকে তেজস্ক্রিয় করা হলো, একেবারে টকবক করছে। তুই তাফসীরের কিতাবে আসছে, মাসে তার 3টা সন্তান ছিল অথবা 5টা। সবগুলাকে এই আগুনের কুণ্ডলীর চতুর্পাশে, তৈলের ডেকের চতুর্পাশে এনে হাজির করা হলো। মাসে তাকে ডাক দেয়া বলল, মাসেতা, এখনো সময় আছে, আমাকে ইলা বলে স্বীকার করো, না হয় তুমি সহ তোমার সন্তানগুলিকে এই তৈলের মাঝে আমি চুবিয়ে মারবো। মুসলমান, কেমন পরীক্ষা শুরু হয়ে গেল। আমাদের তো কোনো পরীক্ষাই দিতে হয় না, এরপরে যখন ছোটখাটো পরীক্ষা আসে, ইমান আসে আর যায়। কথা কয় না? দেখবেন কয়েকদিন পরে ভোট আইব, নির্বাচন আইব। কুরবানির ঈদের সময় একটা বকরি খাসি বিক্রি হয় আমাদের দেশে 12, 14, 15 হাজার টাকা। ঠিক না ঠিক? আর আমাদের নির্বাচনের রাতের বেলা 300 টাকাই আমাদের বিক্রি। কথা কয় না? আর একটা ছোট্ট একটা বকরিও তো 10,000 টাকা বিক্রি হয়, আর মুসলমান বিক্রি হয় 300 টাকা দিয়ে। ঠিক না? 300 টাকা দিয়ে মুসলমানদের ইমান বিক্রি হয়। আরে মুসলমান, এর নাম মুসলমান আমরা। গরু খাইয়া মুসলমান। হাই 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 মুসলমান, এর নাম মুসলমানিত্ব নয়, এর নাম ইমান নয়। ইমানি পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারি নাই। মাসে তার জবাব ছিল, আমি কেন আমার সন্তানগুলোকেও যদি এই জ্বলন্ত তৈলের মাঝে চুবিয়ে মারা হয়, আল্লাহর কসম আমি আমার রবের সাথে কাউকে শরীক করতে পারবো? ধরা হলো মাসে তার বড় সন্তানটাকে উত্তপ্ত তুলের উপরে এনে ধরা হলো। ডাক দিয়ে বলল, মাসেতা,
এখনো সময় আছে, তোমার আল্লাহর কালেমা ছাড়ো, আমাকে রব বলে স্বীকার করে নাও, না হয় তোমার এই সন্তানকে আমি এই উত্তপ্ত তেলের মাঝে ছেড়ে একেবারে ভাজা করে ফেলবো। মায়ের চোখের সামনে এরকম দৃশ্য কয়জনে আমরা সহ্য করতে পারবো? ও মুসলমান, যারা সন্তানের পিতা হয়েছেন একটু লক্ষ্য করে দেখেন, যারা সন্তানের পিতা হয়েছেন একটু লক্ষ্য করে দেখেন না, সন্তানটার যদি একটু জ্বর হয়, একটু ঠান্ডা লাগে, রাতে আমরা ঘুমাইতে পারি না, সন্তানের শিহরের পাশে সারা রাত জেগে জেগে কাটাই, ঠিক না বিধি? সন্তানের শিহরের পাশে সময় কাটাই, সন্তানের শিহরের পাশে রাত জেগে নির্ঘুম রাত কাটাই। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন মাসেদারের জন্য যেই পরীক্ষা আয়োজন করলেন, বড় সন্তানটাকে উত্তপ্ত তেলের মাঝে তুলে ধরা হলো, ডাক দেয়া বলা হলো, এ মাসেদা, এখনো সময় আছে, এখনো সময় আছে, তোমার আল্লাহর কালেমা ছাড়ো, না হয় এই তেলের মাঝে, উত্তপ্ত তেলের মাঝে ছেড়ে দিয়ে তোমার সন্তানকে আমি হত্যা করে ফেলবো। মাসেদার চোখের পানি পড়ে কোনো জবাব মাসেদা দেয় না। বড় সন্তানটাকে ছেড়ে দেওয়া হলো উত্তপ্ত তুলের মাঝে। একটা মায়ের সামনে, একটা মায়ের সামনে এত বিভৎস নৃশংস ভাবে একটা সন্তানকে হত্যা করা হয়, আল্লাহর কসম কোন মা সহ্য করার মতো না, ঠিক না? 1 মিনিটেরও কম সময়ের মাঝে সন্তানটার চামড়াগুলো পুড়ে ছাই হয়ে গেল, গোশতগুলো একেবারে সিদ্ধ হয়ে গেল, শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে গেল, ভেসে উঠলো তেলের মাঝে, একেবারে ভাজা হয়ে গেল। এবার 2 নাম্বার সন্তানটাকে ধরলো ফেরাউন, ডাক দেয়, কয় মাসেদা, এখনো সময় আছে, কালেমা ছাড়বি, না হয় তোর সন্তানকে মেরে ফেলবো। 2 নাম্বার সন্তানকে তুলের উপর এনে তুলে ধরলো। মাসেদার জবাব ছিল, না না না, আমার আল্লাহর কাছে আমি সাহায্য চাই, আমার আল্লাহ যেন আমার ইমানি শক্তি আরো বাড়ায়া দেয়। আল্লাহু আকবার। আমার আল্লাহ যেন আমার ইমানি শক্তি, ইমানি পাওয়ার আরো বাড়ায়া দেয়। ও মুসলমান, মাসেদার দ্বিতীয় সন্তানটাকে এই ফুটন্ত উত্তপ্ত তেলের মাঝে ছেড়ে দেওয়া হলো। অল্প সময়ের মাঝে চামড়াগুলো পুড়ে ছাই হয়ে গেল, গোশতগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেল, সন্তানটা ভাজা হয়ে ভেসে উঠলো তুলের উপরে। এবার ছোট্ট সন্তানটার পালা, সেটা ছিল একেবারে দুগ্ধজাত সন্তান, ছোট সন্তান। মাসেদার কুল থেকে সেই সন্তানটাকে ছো মেরে নিয়ে আসা হলো। মাসেদার কলিজা ছিঁড়া যায়, আমারে 2টা সন্তান বিদায় নিয়েছে। দুধের এই ছোট্ট সন্তানের তো কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, ফেরাউন তাকেও কি হত্যা করে ফেলবে। মাসেদার চোখ বেয়ে পানি পড়ছে, মাতৃ হৃদয় একটু নাড়া দিয়েছে। ফেরাউন মনে করেছে মাসেদা বুঝি নরম হয়েছে, মনে হয় মাসেদা কালেমা ছেড়ে দিবে। ডাক দেখ, ওই মাসেদা, হে মাসেদা, তোমার কি মনটা খারাপ হয়ে গেছে? সন্তানের জন্য কি মন কাঁদে? হে মাসেদা, এখনো সময় আছে, তুমি যদি কালেমা ছাড়ো আমি তোমাকে মুক্তি দিয়ে দিব। মাসেদা ডাক দেয়া কয়, না না ফেরাউন না, আল্লাহর কসম না, আমি তো আমার সন্তানের ভয়ে কাঁদি না, আমি তোমার এই উত্তপ্ত তেলের ভয়ে কাঁদি না, আমি আমার আল্লাহর জাহান্নামের আযাবের ভয়ে কাঁদি, আমি আমার আল্লাহর জাহান্নামের আযাবের ভয়ে কাঁদি। হে মাসেদা, হে ফেরাউন, তোমাকে আমি জানাতে চাই, আমি আমার সন্তানের ভয়ে কাঁদি না, আমি আমার আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেমনি ভাবে আমাকে ঈমান দিয়েছেন ঠিক তেমনি ভাবে যেন আমার ধৈর্য শক্তি আমার আল্লাহ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই পরীক্ষার ছিটে ফেটেও তো আমাদের কোনো পরীক্ষা আসে নাই, ঠিক না ঠিক? এরপরে ঈমানের অবস্থা খারাপ। আমার ভাইয়েরা, মাসেদার দুগ্ধজাত সন্তানটাকে পুড়ে ফেলা হলো, মাসেদাকে একেবারে শেষ করে দেওয়া হলো। তাফসিরে রুহুল বয়ানে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে বুরাকে সাওয়ার হয়ে যাচ্ছিলেন, এমন সময় আল্লাহর রাসূলের নাকের মাঝে জান্নাতের সুঘ্রাণ আসলো। সুবহানাল্লাহ।
জান্নাতের সুঘ্রাণ। জিব্রাইলকে ডাক দেয়া কয়, হে জিব্রাইল, জানতে চাই আমার নাকি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, জান্নাত বেহেশত কি খুব কাছাকাছি নাকি? জিব্রাইল ডাক দেয়া কয়, না 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 ইয়া রাসূলুল্লাহ, জান্নাত কোথায় পাবো? জান্নাত তো কত দূর, আর অনেক দূর। আল্লাহ রাসূল বললেন, আমি তো সুঘ্রাণ পাচ্ছি, সুগন্ধ পাচ্ছি জান্নাতের। জিব্রাইল আমিন ডাক দেয়া কয়, না না ইয়া রাসূলুল্লাহ, এটা জান্নাতের সরাসরি সুঘ্রাণ নয়, তবে আমি আপনাকে জানাতে পারি এই যেই জায়গাটা আমরা এখন অতিক্রম করলাম, এটা সেই জায়গা যেই জায়গায় ফেরাউনের দাসী মাসেতার কবর দেওয়া হয়েছিল, সেই মাসেতার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আমরা পাচ্ছি। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর রাসূল বলছেন, ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে কতল করা হয়, যদিও তোমাকে আগুনে পুড়িয়ে মারা হয়, তারপরও আবার আল্লাহর সাথে কোনো কিছুর শরীক করা যাবে না। আমার ভাইরা, আমার সময় তো 12টা পর্যন্ত দিয়েছে, 12টা 5 মিনিট বাজতেছে, সময় তো নাই, কিন্তু কথা তো বলাই শুরু করতে পারলাম না। আর অল্প একটু সময় করলে কষ্ট হবে আপনাদের, হ্যাঁ কষ্ট হবে, কষ্ট হবে অল্প। আমার ভাইরা এবার বলবেন, হুজুর এতক্ষণে 1 ঘন্টার উপরে আলোচনা করলেন, এই 1 ঘন্টার উপরের আলোচনা দ্বারা মূল একটা বিষয় বোঝানোর চেষ্টা করছে, এটার নাম শিরক। এটার নাম কি? শিরক। তাহলে জানা দরকার আছে এই শিরক গুনাহ হয় কিভাবে, কিভাবে এই শিরক গুনাহ হয়, কথা বল, জানা দরকার আছে। আমার ভাইরা, শিরক হয় 4 ভাবে। কয় ভাবে? আওয়াজ দেয়া বলেন, কয় ভাবে? 4 ভাবে শিরক হয়। মনে রাখতে হবে, বাড়িতে নিয়ে যেতে হবে, আমার মা বোনদের কাছে এই ওয়াজ শোনাতে হবে। শিরক হয় 4 ভাবে, মনে রাখেন। 1 নাম্বার শিরক, আমার আল্লাহর ইবাদতের সাথে পৃথিবীর কাউকে, কোনো কিছুকে, কোনো বস্তুকে যদি তুলনা করা হয়, এটা শিরক। শিরক লিল ইবাদাত, আল্লাহর ইবাদতের সাথে শিরক। 2 নাম্বার শিরক, আল্লাহর কুওয়াতের সাথে শিরক, অর্থাৎ আল্লাহর শক্তির সাথে পৃথিবীর কাউকে, কোনো কিছুকে, কোনো বস্তুকে যদি তুলনা করা হয়, এটা শিরক লিল কুওয়া, আল্লাহর কুওয়াতের সাথে শিরক। 3 নাম্বার, আল্লাহর সিফাতের সাথে শিরক, আল্লাহর সিফাতের সাথে শিরক। 4 নাম্বার, আল্লাহর জাতের সাথে শিরক। কয়টা হলো? আল্লাহর 1 নাম্বার আল্লাহর ইবাদত, 2 নাম্বার আল্লাহর কুওয়াত, 3 নাম্বার আল্লাহর সিফাত, 4 নাম্বার আল্লাহর জাত। সুবহানাল্লাহ। এই 4টা বিষয়ের সাথে পৃথিবীর কাউকে, কোনো কিছুকে, কোনো বস্তুকে যদি তুলনা করা হয়, এটার নাম শিরক। এটার নাম কি? শিরক। তাহলে 1 নাম্বার বলছি, আল্লাহর ইবাদতের সাথে শিরক করা। আল্লাহর ইবাদতের সাথে শিরক আমাদের সমাজে আছে না নাই? বুঝাইয়া বললে একটু বুঝবেন, একটু বলবো বুঝাইয়া। আমার ভাইরা, আল্লাহর ইবাদতের সাথে শিরক আমাদের সমাজে, এই শিরক আছে এবং অহরহ আছে। কিরকম? আচ্ছা বলেন তো, সিজদা করা এটা আল্লাহর ইবাদত কিনা? সিজদা আল্লাহর ইবাদত না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, তোমরা রুকু করো, সিজদা করো, কার জন্য? সবাই বলেন না কার জন্য? সবার জবানটা খুলে বলেন, রুকু সিজদা কার জন্য? এখন সেই সিজদা যদি মাজারে গিয়া দেন, কথা কোন আছে না নাই? মাজারে সিজদা দেওয়ার মানুষ আমাদের বাংলাদেশে আছে না নাই? পীরের পায়ে সিজদা দেয় এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? এটা কি? কথা বলেন, এটা কি? শিরক লিল ইবাদত, আল্লাহর ইবাদতের সাথে শিরক। আমাদের দেশে একদল ভণ্ড পীর সাহেব আছে, পীর সাহেবের হাওয়া সিজদা দেয়। আচ্ছা বলেন তো, আমাদের আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি মুরব্বি কারা কারা দেখছেন? হাত তুলেন তো। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি, মাশাআল্লাহ। বাকিরা নামান, বাকিরা তারা তো ইয়াং বয়স, বয়স কম, দেখে নাই। আচ্ছা বলেন তো, এখন যিনি বড় সাহেব থেকে শুরু করে একবার ছোট সাহেব কেবলা পর্যন্ত, ওনার ভাতিজারাও আসেন, ভাই ভাই ভাইয়ের ছেলেরাও আসেন, সবাই সবাই, আচ্ছা তারারই কোনোদিন সিজদা টিজদা দিতে আসছেন? কথা বলেন, ফাঁকে ফুঁকে একটা সিজদা দিতে আসছেন? আচ্ছা বালাই হাওরে কারা কারা যান বড় সাহেব কেবলার বাৎসরিক ইনশাআল্লাহ সওয়াবের মাহফিলে? জাননি আপনারা? মাশাআল্লাহ, লক্ষ লক্ষ মানুষ হয়, হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না?
আচ্ছা বলেন, এত লক্ষ লক্ষ মানুষ হয়, সাহেব কেবলার কবরে গিয়ে হেতরা সেজদা দিতে ফাঁকে ফুঁকেও দেন না এত? তারা সেজদা বুঝে না, কথা কেন? তারা সেজদা বুঝেনি, কিন্তু দেওয়া যায়। মুসলমান, যদি সেজদা দেওয়া জায়েজ থাকতো আর তাজিমে সেজদা যদি মুসলমানদের জন্য জায়েজ হতো, তাহলে বালাই হাওরে সেজদার কাতার পড়ে যেত, ঠিক কিনা বলে? কিন্তু আমাদের মসজিদে তাজিমে সেজদা বলতে কোনো সেজদা নাই। আল্লাহর কসম করে বলি, ইসলামের শরীয়তে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে তাজিমে সেজদা বলতে কোনো সেজদার অস্তিত্ব নাই, কোন সেজদার অস্তিত্বই নাই। তাজিমে সেজদার বলতে কোনো সেজদাই নাই। কিন্তু এই ভণ্ডগুলা কোথায় পেয়েছে? মাজারে সেজদা দেয়, লেংটার মাজারে গিয়ে পর্যন্ত সেজদা দেয়। মুসলমান আছে না নাই? কোথায় আছি আমরা? কোথায় আছি আমরা? এটা শিরকের ইবাদত, আল্লাহর ইবাদতের সাথে শিরক করা হয়। মুসলমান, আল্লাহর কসম করে বলি, আল্লাহর জাতের কসম করে বলি, যেই ব্যক্তি তাওবা ছাড়া ইন্তেকাল করবে এই শিরকি গুনাহ নিয়া, বেগাইরে হিসাব সারা সে জাহান্নামী, নাউযুবিল্লাহ। কারণ আমার আল্লাহ শিরকি গুনাহ তাওবা ছাড়া ক্ষমা করবেন না। আমার কথা নয়, আমি আসতেছি, আমার ভাইয়ে তো আইনা দিয়েছে আমারে মাঝরাতে, কি করতাম? কষ্ট হচ্ছে আপনাদের? আমার কষ্ট হইলে হইতাছে, আপনারা আমার ভাইরা। আমি প্রায় 7 ঘন্টা 20 মিনিট গাড়ি চালাই আইসে আপনাদের এখানে পৌঁছি, আবার মাহফিল শেষ করে যাব, সকাল 10টায় গিয়ে আবার ক্লাস ধরতে হবে। সুতরাং আমি আপনাদেরকে ঠকাবো না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি মূল কথাগুলো বলে যাচ্ছি। আমার ভাইরা, বলছিলাম শিরকুল ইবাদত, আল্লাহর ইবাদতের সাথে কোনো কিছুর শরীক করা যাবে না। মাজার, পিশাব, লেঙ্কাশা, বুবাসা, উক্কাশা, হুক্কাশা, লেদাশা, সেনাশা, তালাশা, বিড়ি বাবাও আছে নাকি আমাদের বাংলাদেশে? কথা বলে না মুসলমান? বিড়ি বাবা, এটি বিলে বিলে, এটিও বিলে বাবা। ঠিক। ও মুসলমান, আমাদের দেশের একদল ভণ্ড আলেম আছে। কি আলেম? সবাই বলেন কি আলেম? হেরা আমাদেরকে কয়, হেরা এই ভণ্ড আলেম গুলো আমাদেরকে কয়, হেরা তো কোরআন হাদিস পড়ে না, বুঝে না, এই কারণে তারা তাজিমি সেজদা পায় না। অথচ তাজিমি সেজদার কথা কোরআনে আছে। এই ভণ্ডগুলো আমাদেরকে বলে, বুঝালেন? এরপর নাউজুবিল্লাহ করে কইেন, এই তারাগরি কি ওই ভণ্ড, ওই দলেরও তো কিছু আলেম আছে যারা এই মাজারে সেজদা দেওয়ার পক্ষে, পীরের পায়ে সেজদা দেওয়ার পক্ষে। ভণ্ডর কিছু আছে তো, ওই আলেমগুলা কয়, আপনারা কয় আর কি, হ্যাঁ কোরআন হাদিস পড়ে, অথচ কোরআনের মাঝে তাজিমি সেজদা আছে। কিরকম শোনায়? এরকম শ্রোতাদেরকে শোনায় যে দেখেন, আদম আলাইহিস সালামকে সমস্ত ফেরেশতারা সেজদা দিয়েছে, দেয়নি? দিছে কিনা? এই ঘটনা কোরআনে আছে না নাই? এই ভণ্ডরা জিজ্ঞাসা করছে যে আদমকে যে সমস্ত ফেরেশতারা সেজদা দিয়েছে, এই ঘটনা কোরআনে আছে না নাই? আছে। আপনারা যেমন কইছেন আছে, হেরার শ্রোতারা কয় আছে। এইবার কয় দেখেন, এই যে আদমকে সেজদা দিয়েছে, এটা কি নামাজের সেজদা না তাজিমি সেজদা? কথা বল না। এইবার ঠান হয়ে গেছেন কে গেলে? নামাজের সেজদা না তাজিমি সেজদা? তো আবার এই ভণ্ডগুলো জিজ্ঞাসা করে, তাজিমি সেজদা তাহলে কোরআনে আছে না নাই? এইবার আমরা গাইল দেয়, যতক্ষণ ভারে ইচ্ছা মতো আমরা গাইল দেয়। এই মোল্লাটি হবে মোল্লা, এই মোল্লাটি গোলাপি সুন্নি, এইগুলো আসলে সুন্নি না, আমরা মিলে সুন্নি না, হেরা সুন্নি। কথা কোন ঠিক নেবে? আচ্ছা, আমি তো এটা তো মানার প্রশ্নই উঠে না, তারপরে যুক্তির খাতিরে মেনে নিলাম 1 মিনিটের জন্য তাজিমি সেজদা যায়। আচ্ছা মনে করেন, এই তাজিমি সেজদা দেওয়ার জন্য ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছিলেন কোন নবীকে? হযরত আদম আলাইহিস সালামকে। তাহলে এই সেজদার বিধানটা কোন নবীর সময়ের? সবাই বলেন কোন নবীর সময়ের? আচ্ছা এবার বুঝে থাকলে একটা প্রশ্নের জবাব দেন, আমরা কি আদম আলাইহিস সালামের শরীয়তে আছি না মুহাম্মদ রাসূলুল্লাহর শরীয়তে? এক নাম্বার। আচ্ছা বলেন, আদমের শরীয়তের বিধানকে আমরা মানতে পারি না? যদি তাজিমি সেজদা, আদমের তাজিমি সেজদা মেনে নেই 1 মিনিটের জন্য, তাহলে আদমের শরীয়তের বিধান ছিল আপন বাইগুই বিয়া করা। কথা কই না? তো আদমের শরীয়ত তুমি যদি ওইটা মানো, তাহলে বাড়িতে গিয়া না এটা আমি কইতাম। কথা কোন ঠিক না বেশি? সুতরাং আদমের শরীয়ত মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তে থাকতে পারে না। আল্লাহর কসম করে বলি মুসলমান, তাজিমি সেজদার অস্তিত্ব ইসলামী শরীয়তে নাই। ভণ্ডগুলা আমাদের মা বোনদেরকে, আমাদের সরল মনা মা বোনদেরকে মুশরিক বানাচ্ছে, আমাদের সরল মনা ভাইগুলাকে মুশরিক বানাচ্ছে। আল্লাহর কসম করে বলে যায়,
এই ফুলতলি সাহেব কেবলার মসলকের মাঝে এইরকম সিজদার অস্তিত্ব নাই। ইসলাম শরীয়ত আমাদের মসলকটা পরিপূর্ণভাবে মেনে চলে, ঠিক কিনা বলেন? সিলসিলায়ে ফুলতলি জিন্দাবাদ, জিন্দাবাদ। ও মুসলমান, আজকে কান খুলে শুনে যান, আমাদের দ্বীন ইসলামে যেমনি ভাবে তাজিম সিজদার অস্তিত্ব নাই, ঠিক তেমনি ভাবে আমাদের মস্তক এটা বিশ্বাস করে না। আমরা এটা বিশ্বাস করি এটা শিরক, এটা শিরকুল ইবাদত, আল্লাহর ইবাদতের সাথে শিরক হয়ে যায়। দুনিয়ায় থাকতে সুস্থ থাকতে যদি খাঁটি তাওবা করে না যান, বেগাইরে হিসাব, হিসাব ছাড়া জাহান্নাম, ঠিক না বেঠিক? আমরা জাহান্নামে যেতে চাই না, জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে চাই। এক নাম্বার শিরক। আমার সময় কম, বেশি সময় তো দিতে পারতেছি না। দুই নাম্বার বলছি, আল্লাহর কুওয়াতের সাথেও পৃথিবীর কোনো কিছুর শরীক করা যাবে না। আল্লাহর কুওয়াত, আল্লাহর শক্তি। আমার ভাইয়েরা, সন্তান দেওয়ার ক্ষমতা কার কাছে? আওয়াজ দিয়ে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। বৃষ্টি দেওয়ার ক্ষমতা কার কাছে? আল্লাহর কাছে। এরপরে আমাকে আপনাকে ক্ষমতায় বসানোর ক্ষমতা কার কাছে? আমরা আফাই মনে করছিল ইন্ডিয়া বুঝি বাঁচিয়ে রাখবে, কথা কই না। আমরা আফাই মনে করছিল যে 2041 সাল পর্যন্ত তো ক্ষমতার বসার জন্য একটা প্রস্তুতি চলছিল, ঠিক না বেশি? মুসলমান, আমরা হেভিলি মনে করছে ইন্ডিয়া আমাদের সাথে আছে, আমাদেরকে আল্লাহ রাইকে, আমার আল্লাহ বন্দি, আমার জাতির কসম, আমি আল্লাহ বিএনপি জামাত লাগবে না, তোদেরকে ছোট্ট ছোট্ট পোলা পান দিয়ে লাত্তি মাইরা দিল্লি পাঠাই দিব। এই শক্তি কার কাছে? আমার আল্লাহর কাছে। ক্ষমতাই কার কাছে? আমার আল্লাহর ক্ষমতার সাথে পৃথিবীর কোনো কিছুর ক্ষমতা মিলতে পারে না। আমার ভাইরা, আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে স্পষ্ট করে বলে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা কার কাছে? আল্লাহ বলছেন, হে নবী, আমার পয়গম্বর, আমার বন্ধু, আপনি জানিয়ে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ, আপনি হচ্ছেন রাজা দিয়াত, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আপনি যাকে ইচ্ছা করেন ক্ষমতা বসাইতে পারেন, যাকে ইচ্ছা করেন ক্ষমতা ছিনাই নিতে পারেন কি পারেন না? ও মুসলমান, এই গত বছরটার দিকে তাকাইলেই তো আমরা দেখতে পাই কি অবস্থা। জীবনে কল্পনাও করছি না 2041 এর আগে তারা নরব সরব, কথা কয় না? কথা বল না, ঠিক যাবে? কিন্তু আমার আল্লাহর ফায়সালা হচ্ছে, তুমি আমার উপর ভরসা করো নাই, তুমি ইন্ডিয়া শক্তির উপর ভরসা করেছো। ইন্ডিয়ায় কাউকে ক্ষমতা বসাইতেও পারে না, আমেরিকা বসাইতে পারে না, ইউরোপ বসাইতে পারে না। বসানোর মালিক কে? আল্লাহ। কোরআন খুলে দেখুন, কোরআনুল কারীমের 29 পারা সূরাতুল মুজাম্মিলের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে ঘোষণা করে দিয়েছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত যা কিছু আছে সমস্ত কিছুর মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, মালিক কে? ফাত্তাখিযহু ওয়াকিলা। সুতরাং বন্ধু বানাইবা, ভারতকে বন্ধু বানানোর দরকার নাই, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়াকে বন্ধু বানানোর দরকার নাই। আমার আল্লাহকে যদি তুমি বন্ধু বানাইতে পারো, আল্লাহর কসম করে বলি, আমার আল্লাহর চাইতে উত্তম বন্ধু আর কেউ হতে পারে না। কথা বলেন, পারে? সুতরাং মালিক কে? ক্ষমতার মালিক কে? দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের একেবারে 25 পারা সূরাতুশ শুরা এর 12 নম্বর আয়াতে এই ব্যাপারে আরো সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাহু মাকালিদুস
السماوات والأرض يبسط الرزق لمن يشاء ويقدر له مقاليد السماوات والأرض আকাশ এবং জমিন মাঝখানে যা কিছু আছে সমস্ত কিছুর অধিপতি কে? আওয়াজ দিয়ে বলেন মালিক কে? ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, আল্লাহ যাকে ইচ্ছা করেন রিজিকের প্রাচুর্য দেন, আবার আল্লাহ যাকে ইচ্ছা করেন তার কাছ থেকে রিজিক ছিনিয়ে নেন, গরিবী হালাতে নিক্ষেপ করেন। এই ক্ষমতা কার? আর জোরে বলেন এই ক্ষমতা কার? সুতরাং আল্লাহর কুওয়াতের সাথে পৃথিবীর কাউকে, কোনো কিছুকে, কোনো বস্তুকে তুলনা করা এই দুইটার বিষয়ে আমি আপনাদের কাছে দুইটা বিষয়ে কথা বললাম। সময় তো অনেক হয়ে গেছে, প্রায় 12:30 বেজে যাচ্ছে। দোয়া মুনাজাত আছে, আবার চিন্নি আছে, আজকে আর কথা বাড়াচ্ছি না। আরো দুইটা ইনশাআল্লাহ রয়ে গেল। আল্লাহর সিফাতের সাথে শিরক, আল্লাহর জাতের সাথে শিরক। যদি কখনো সময় পাই ইনশাআল্লাহ পরবর্তী সময় ইনশাআল্লাহ আলোচনা করব। কষ্ট পাইছেন আপনারা? কষ্ট পাইছেন? আমার ভাইরা, কারুর মাঝে যদি কারুর কথাবার্তা, চাল চলন, আচার আচরণ, বিহেভিয়ার, এসব কিছুতে যদি কোনোভাবে আমার আল্লাহর সাথে কোনো কিছুর তুলনা করে, এটার নাম শিরক। এটার নাম কি? দুনিয়ায় জীবিত থাকতে, সুস্থ থাকতে যদি আমার আল্লাহর কাছে তওবা না করে, খালেস তওবা, তাহলে এই শিরকি গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবেন না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ৫ম পারা সূরাতুন নিসায়ের ৪৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হে বান্দা, তুমি নামাজ পড়ো নাই, আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। রোজা রাখো না, ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। মা বাবার খেদমত করো নাই, ইচ্ছা করলে আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি। হে বান্দা, হাজারো নিয়ামত তোমাকে খাওয়াইছি, ইচ্ছা করলে আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি। কিন্তু বান্দা, তুমি যদি আমি আল্লাহর সাথে শিরিক করো, এই শিরিকি গুনাহ আমি আল্লাহ কখনো ক্ষমা করব না। আমার আল্লাহ কখনো ক্ষমা করবেন না। আমার ভাইরা, সুতরাং শিরিক করবো না ছাড়বো? কথা কয় না। শিরিক থাকবে না ছাড়বো? শিরিকি গুনাহ করবো না ছাড়বো? যদি ছাড়তে পারি, তাহলে যদি ঈমান যদি নিয়ে যেতে পারি, আর সামান্যতম যদি শিরিক আমার মাঝে না থাকে, একেবারেও যদি কোনো সওয়াবের কাজ না করি, আমার আল্লাহ দয়া করলে আমাকে আপনাকে ক্ষমা করে জান্নাতে পৌঁছানোর ক্ষমতা আছে না নাই? আমার ভাইরা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের এই শিরক সবচাইতে ভয়াবহ পাপ। এই শিরক থেকে যেতে বাঁচে থাকার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করে। সকলে বলি আমিন। আর জোরে বলি না আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা مولانا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال أوحى الله إلى عيسى عليه الصلاة والسلام يا عيسى آمن بمحمد وأمر من أدركه من أمتك أن يؤمنوا به فلولا محمد ما خلقت آدم ولولا محمد ما خلقت الجنة ولا النار ولقد خلقت العرش على الماء فاضطرب فكتبت عليه أن لا إله إلا الله محمد رسول الله يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله يا رسول الله يا حبيب الله মরণে আপনি আসিয়ে
কবরে আপনি থাকিয়ে সওয়ালে জবাব মিলায়ে হাউজে কাউসার পিলায়ে ইয়া নবী या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह या रसूल अल्लाह मदीनार অলি গলিতে মন যে চায় ঘুরিয়া বেড়াইতে কবে যে যাব মদিনা মনে তো আর যে সহে না ইয়া নবী या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা একটু অনুরোধ করবো যে মাঝখান খালি জায়গা আছে, একটু সামনে দিয়ে আগে ঢুকা, দোয়ার আগে একটু লড়াচড়া করে সামনে দিয়ে আগে ঢুকা। আর যারা পিছনে খারা আছেন প্যান্ডালের ভিতরে ঢুকতে হইবা, প্যান্ডালের ভিতরে ঢুকার লাগে অনুরোধ করলাম। আর উত্তরে দক্ষিণে লাইন ধরে বইলে আমরা লাগে সুবিধা হইব। হুজুরের কাছে বিশেষভাবে অনুরোধ করলাম, আমরা আজকে মাহফিল সফল করতে গিয়া আমরা প্রবাসী ভাই হলে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করছেন, তারা প্রবাস জীবন সুন্দর সার্থক হইতে দোয়া করতাম। বিশেষ করে আমরা গ্রামের যে সমস্ত মুরব্বিয়ানে কেরাম হল কবরবাসী গেছেন, আল্লাহ রাব্বুল আলামিনে তার কবরের জিন্দেগিরে জান্নাতি জিন্দেগি বানায় দিতেন, তারা লাগি খাস করে দোয়া করতাম। আমরা যারা বারা আছি বিদ্যায় আমরা থাকি মূল্যবান বয়ান হয়েছি, আমরা মূল্যবান দোয়াটাও লইয়া যাই। আমরা এই সামিয়ানা চলে আমাই গেলে গুলা মাহাত মৌলবী হলে কইছেন আল্লাহর কোরআন হওয়া আছে, আপনারা এখান তো হলেও জানো নিশ্চয় আয়ু কাটিতে সকলে বলেন আলহামদুলিল্লাহ। হয়েছে না? এতগুলো মানুষ একসাথে একটা যদি তাকবীর দিই, তাসবিহ পড়ি, তাহলে তো আকাশ বাতাস মুখরিত হয়ে যাওয়ার কথা। সকলে সমস্যরে কৃপণতা ছেড়ে ফেলে আমরা কালিমাতু শুকুর পড়ছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমার ভাইরা, সভাপতি মহোদয় এবং আমার ভাই আশরাফ আলী ভাই বলছেন আপনারা ভিতরে ঢুকে যান, দাঁড়াই থাকেন না। তাবারুক দিতে সিন্নি দিতে গেলে একটা ঝামেলা হবে, সবাই বসে যান। ডান দিকে জায়গা আছে, ডান দিকে জায়গা আছে, সামনে জায়গা আছে, ভিতরে ঢুকেন, ভিতরে ঢুকেন। একজনও দাঁড়িয়ে থাকবেন না। মোনাজাতের সময় এটা একটা বেয়াদবি হয়। মোনাজাতের সময় দাঁড়িয়ে থাকে, এটা বেয়াদবি দেখা যায়। কেউ দাঁড়ায় থাকবেন না, কেউ দাঁড়ায় থাকবেন না, সকলে বসে যাবেন। অন্তত মোনাজাতটা অন্তত আমরা আদবের সাথে করব, একজনও দাঁড়ায় থাকবো না। এদিকে ভলান্টিয়ার যারা আছেন ওনারা ছাড়া বাকিরা বসে যান।
বলতে পাঁচ জায়গা আছে, আপনারা একটু দয়া করে অনুরোধ করলাম বারবার, একটু আপনারা লড়ি যাও, একটু লাড়াছাড়া করি লোকা, একটু তো লাড়াছাড়া আল্লাহর বাস্তে আমরা সহযোগিতা করুকা, সব অংশীদার রুকা, যাতে আমরা চিনি সুন্দরভাবে আপনারা প্রত্যেকের হাতে পৌঁছে দিতে পারি। একটু তাও ভাই ভাই একটু তা করে যায় খালি জায়গা গান একটু আমরা যদি ঠিক করি লাই পিছন ওরা বইতে পারবা, একটু তো আপনারা কষ্ট দিয়াম, একটু লাড়াছাড়া করি। ও লাইনে বসে, লাইনে বসে, লাইন লাইন ডান বাম থাকে, লাইনে বসে। বলার সময় একটু খেয়াল করে যদি বই যায় ডাইন বাবু খেয়াল করে উঠছে তো আপনি লাইনও হয়ে যাব, লাইন হয়ে যাব, তবে পাঁচ বেশি রাখার দরকার নাই। সকলে ইস্তেগফার শরীফ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আমার ভাইরা, এখনই আপনাদের এই লোহরি অনেক অসুস্থ মানুষ আছে, আমরা বিশেষ করে একটা ছোট বাচ্চা 1 বছর আইসিইউ আছে, দোয়া চাইছেন আর প্রবাসী পর লাগি দোয়া করতেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই আসরের পর থেকে রাত্র প্রায় 12:30 বেজে গেছে। অনেক আলোচক বৃন্দ, অনেক অনেক মহাক্কিক আলেম ওলামারা এখানে আলোচনা করেছেন। আমরা যাতে এই আলোচনাগুলো আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন। সকলে বলেন আমিন। একেবারে আমাদের আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, বিশেষ অতিথি যে দুইজন, ওনাদের মতন এত মুহাক্কিক আলেম আমাদের শুধু আপনাদের সিলেট নয়, সারা দেশেই কম আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন। সুতরাং ওনারা, আমি তো ছোট্ট মানুষ, ওনাদের ছাত্র সমতুল্য, আমি আর কি কথা বলতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আজকে যতগুলো কথা হয়েছে আল্লাহ আমাদের আমলে পরিণত করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. الله আই মালিক, রাত্র গভীর থেকে গভীরতর হয়েছে, আমি মুসাফির মানুষ, গুনাহগার একজন বান্দা। আল্লাহ, তোমার মায়ার বান্দাদেরকে নিয়ে গভীর রজনীতে দুটা হাত তুললাম। আল্লাহ, দয়া করে আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলি তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আজকের হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়াইয়া উম্মতের কান্ডারি নবীজির রওজা ধরে সোনার মদিনা, নূরের মদিনায় পৌঁছা দাও। আম্বিয়া কেরাম থেকে আজ পর্যন্ত যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরে শায়িত, আল্লাহ দয়া করে প্রত্যেকের কবরে কবরে আজকের হাদিয়া পৌঁছা দাও। আয় আল্লাহ, বিশেষ করে সিলেটের সম্রাট, আয় আল্লাহ, শাহজালাল ইয়ামিনী থেকে শুরু করে আল্লাহ যত ওলি আব্দাল বুজুর্গ, আল্লাহ বিশেষ করে আয় আল্লাহ ফুলতলির জমিনে আল্লাহ তোমার যেই কুতুব শায়িত আছে, আল্লাহ দয়া করে আজকের হাদিয়া ওনার কবরে পৌঁছা দাও। আয় আল্লাহ, বিশেষ করে আমরা যারা এখানে হাত তুললাম, জানি না কে জানে আমার মতন বাবা হারা, বাবা নাই, আজকে 4.5 বছর বাবারে হারাই ফেলছি।
কে জানে আছে রে এই মজলিসে, বাড়িতে গিয়ে মা জননী বলে ডাকবে আর কেউ নাই। ও মালিক, তোমার কুদরতি কদমে ফরিয়াদ জানাই আল্লাহ, দয়া করে আজকের হাদিয়া আমাদের দুঃখী মা বাবার কবরে কবরে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, কত কষ্ট করেছে তারা আমাদেরকে নিয়ে, নিজের সুখ বিসর্জন দিয়েছে আমাদের জন্য, নিজের শান্তির কথা চিন্তা করেন নাই আমাদের জন্য, নিজের ভালো থাকার কথা চিন্তা করেন নাই আমাদের জন্য। আয় আল্লাহ, যে মা বাবা এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করে গেলেন, আজকে জানি না তারা কোন হালাতে জানি কবরে আছে মালিক। প্রচন্ড শীতের রাত চলছে, আমরা জাজিমের উপর তুষক বিছাই, এরপরে কম্বল দেই, কাঁথা দেই, লেপ দেই, কত কিছু দেই, মাঝখানে থাকি, তারপরও শীতের তীব্রতা সহ্য করতে পারি না। আর আমাদের দুঃখী মাকে বাবাকে একটা পাতলা মশারির মতন একটা কাপড় দিয়া ওই মাটির কবরে সাহিত্য করে দিলাম। মালিক আল্লাহ, দয়া করে আমাদের আব্বা আম্মার কবর গুলিকে তুমি জান্নাতের নাজ নেয়ামত দ্বারা ভরপুর করে দাও। আর রব্বুল আলামিন আমাদের আদরের দাদা দাদি, নানা নানি, মাতৃকুল পিতৃকুল, শ্বশুর শাশুড়ি কুল, যত মানুষ কবর শহীদ আছে আল্লাহ প্রত্যেকের কবরে কবরে আজকে হাদিয়া পৌঁছা দাও। আল্লাহ, বিশেষ করে এই লোহরি সগরা, আয় আল্লাহ, আয় আল্লাহ, এই গ্রামের আশেপাশে আমতলায়, জামতলায়, বাসতলায়, পুকুর পাড়ে, রাস্তার কিনারায়, কবরস্থানে কত মানুষ শহীদ আছে। ও মালিক, তোমার কুদরতি কদমে ফরিয়াদ, আল্লাহ দয়া করে আজকে হাদিয়া প্রত্যেকের কবরে কবরে তুমি পৌঁছায়া দাও। আয় আল্লাহ, বিশেষ করে তোমার দরবারে ফরিয়াদ, এই গ্রামের মাটির নিচে একজন মানুষের কবরে তুমি আর আযাব রাখো না আল্লাহ। আল্লাহ, তাদের কবর গুলাকে জান্নাতুল আলা ফেরদাউসের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ, বিশেষ করে এই মহল্লাবাসী, এই গ্রামবাসী অক্লান্ত পরিশ্রম করে বাৎসরিক এই মাহফিলটা সাজায়। আয় আল্লাহ, যারা টাকা দেয়া, পয়সা দেয়া, যুক্তি বুদ্ধি পরামর্শ দেয়া, যে যেভাবে এই মাহফিলে সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেকের আমল নামায় সদকায়ে জারিয়ার সওয়াব তুমি দান করে দাও। আয় আল্লাহ, এখন অনেক মুরব্বী দেখতেছি, আয় আল্লাহ, মুরব্বীদের নেক হায়াত তুমি দারাজ করে দাও। আল্লাহ, এই মুরব্বীদের, আল্লাহ, আমার দুই পাশে দুই সভাপতি, আল্লাহ, আরো অনেক মুরব্বী এখানে দেখতেছি, আল্লাহ, এই মুরব্বীদের সুস্থতার জিন্দেগি তুমি নসিব করে দাও। আল্লাহ, আমার সামনে শত শত নয় হাজার হাজার যুবক দেখা যায়, আল্লাহ, এই যুবক গুলাকে দিনের জন্য তুমি কবুল করে নাও। আল্লাহ, যুবক গুলাকে দিনই কোরআনী নুরানি জিন্দেগি তুমি নসিব করে দাও। আল্লাহ, খালিদ বিন ওয়ালিদের মতন বীর মুজাহিদ বানায়া দাও। আর রব্বুল আলামিন, আল্লাহ, এই যুবক গুলার জন্য কে জানে আছে বেকার সমস্যায় আছে, আল্লাহ, এই যুবক গুলার জন্য তুমি কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আর আল্লাহ, যারা বিদেশে যেতে চায়, বিদেশের দরজা তাদের জন্য বুলন্দ করে দাও। আল্লাহ, এই গ্রামের যত ছেলে পেলে বিদেশে আছে, আল্লাহ, তাদেরকে সহি সালামতে রাখো। আল্লাহ, আল্লাহ, আমার দেশের এই বিদেশি সন্তানগুলো আছে বলেই আল্লাহ আমরা মসজিদ, মাদ্রাসা, মাহফিল, এতিমখানা, যেখানে যেভাবে আমরা চাই, আল্লাহ, এই সন্তানগুলো আমাদেরকে খালি ফিরায় না। আল্লাহ, তাদেরকে তোমার হাতে সুপর্দ করে দিলাম, তুমি তাদের জামিন আর জিম্বা হয়ে যাও। আয় আল্লাহ, আমাদের মাঝে অনেকে অসুস্থ আছে, আল্লাহ, তুমি সুস্থতার জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ, একটা ছোট্ট বাচ্চা, আল্লাহ, আইসিইউতে আছে, দোয়া চেয়েছেন, আল্লাহ, এই বাচ্চাটাকে তুমি শিফায়ে কামেলা আজেলা দান করে দাও। আল্লাহ, এখন পর্যন্ত আমার কোন মা কোন বোন জানে, আল্লাহ, বাড়িতে বসে বসে আলোচনা শুনেছে, হাত বাড়িয়ে দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ, দয়া করে আমার মা বোনদের মনের সকল ব্যথা বেদনা দূর করে দাও। আল্লাহ, আমাদের প্রত্যেকের যত মনে যত, আল্লাহ, নেক ভাষণ আছে, তোমার গায়েবে খাজানা থেকে তুমি পূরণ করে দাও। আল্লাহ, এই মাহফিলকে তোমার হাতে সুপর্দ করে দিলাম। আল্লাহ, দয়া করে কিয়ামত পর্যন্ত এই দোয়ার বাগান তুমি কায়েমার দায়েম রেখে দিও। আল্লাহ, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ, যেদিন আমাদের সামনে আজরাইল পাঠাবেন, আল্লাহ, আপনার কুদরতি কদমে ফরিয়াদ, সেই দিনটা আপনি আমাদের জন্য, আল্লাহ, রহমতের দিন হিসাবে কবুল করে নিয়ে, আল্লাহ, সেই রাত্রে আপনি আমাদের জন্য জুমার রাত দিয়ে,
আল্লাহ রমাদানি সবে কদরের রাত আপনি সেই রাতটা দিয়ে আল্লাহ সেই রাতে আপনি আমাদের খুশি রাজি আর খুশি থাকেন আল্লাহ রাজি আর খুশি থাকা অবস্থায় আজরাইলকে আমাদের সামনে পাঠাইন আর আমাদের জবানে সেদিন জারি করে দেন ইমানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি